হাই গাইস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। তোমরা সবাই হয়তো জানো যে এসবিআই পিও বা এসবিআই ক্লার্কের যে নোটিফিকেশনগুলো বেরিয়েছে সেগুলো সম্বন্ধে তোমরা নিশ্চয়ই অবগত আছো। চলো তাহলে এই সমস্ত পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে তার মধ্যে থেকেই কিছু কোয়েশ্চেন নিয়ে আজ আমরা দেখব। স্পেশালি একটা টপিক যেটা রিজনিংয়ে পড়ে, যেমন প্রিলিমসে পড়ে এবং মেন্সে কিছু কিছু সময় পড়ে, মেনলি ক্লার্ক মেন্সে যেগুলো পড়ে সেই একটা চ্যাপ্টার আজকে আমরা এখানে আলোচনা করব। তো চলো, আজকে আমরা যে চ্যাপ্টারটা এখানে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি যে চ্যাপ্টারটা সেটা মেনলি পড়ে কিছু কিছু সিম্বলস দিয়ে, যেমন ধরো গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, এই নিয়েই আমাদের এই চ্যাপ্টারটা হয়। তো চলো আমরা আজকে চ্যাপ্টার শুরু করি। সো তোমরা দেখতেই পাচ্ছ যে ইনইকুয়ালিটি মানে কতগুলো সিম্বলস থাকবে। কি কি সিম্বলস থাকবে? না, এরকম একটা গ্রেটার দ্যান সিম্বলস থাকবে, এরকম একটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু সিম্বলস থাকবে, এরকম একটা ইকুয়ালস টু সিম্বলস থাকবে, এরকম একটা লেস দ্যান সিম্বল থাকবে, আর এরকম একটা লেস দ্যান ইকুয়ালস টু সিম্বলস থাকবে। কি থাকবে না, এই যে পাঁচটা সিম্বল তোমরা দেখতে পাচ্ছ, এই পাঁচটা সিম্বলসের মধ্যে কিছু রিলেশন দেবে স্টেটমেন্ট ওয়াইজ। কীরকম না, দেখো এরকম কিছু স্টেটমেন্ট দিয়ে দেবে, যে স্টেটমেন্টে এই যে সিম্বলগুলো দেখলে তাদের মধ্যে কিছু রিলেশন দেবে। তারপর কিছু কনক্লুশন আমার দেওয়া থাকবে, আমাকে দেখতে হবে হোয়েদার দ্য কনক্লুশনস আর রাইট অর হোয়েদার দ্য কনক্লুশনস আর রং। ঠিক আছে, মোটামুটি অপশান যেগুলো থাকবে সেগুলো এই পাঁচটার মধ্যেই অপশান থাকবে। যদি দুটো করে অপশান দেয়, মোরাললেস এই রকমেরই অপশান থাকে। ঠিক আছে, যদি প্রথমেরটা ঠিক হয় তাহলে ওয়ান, যদি শুধু দুয়েরটা ঠিক হয় তাহলে বি, যদি দুটোই ভুল হয় তাহলে নিদার, যদি ভ্যারিয়েবল সেম কিছু কিছু ক্ষেত্রে সেটা ইদার হয়, আর যদি দুটো ঠিক থাকে তাহলে ই। তো চলো, এগুলো জানার আগে এই কোয়েশ্চেনগুলো কীরকমভাবে ভাবে সেটা আমরা আগে ভাববো। ঠিক আছে, তো দেখো এখানে একটা স্টেটমেন্ট দেবে, যে স্টেটমেন্টে এই যে পাঁচটা সিম্বল আছে এই পাঁচটা সিম্বলের মধ্যে কিছু রিলেশন দেবে, তারপর কিছু কনক্লুশন দেওয়া থাকবে, আমাকে দেখতে হবে হোয়েদার দ্য কনক্লুশনস আর রাইট অর রং। তো যখনই আমরা এ ধরনের কোনো রিলেশনে যাব, সেখানে কিছু কিছু সিম্বলের মধ্যে রিলেশন আমার স্ট্রং হবে, আর কিছু কিছু সিম্বলের মধ্যে রিলেশন আমার মেবি হবে। তো স্ট্রং কি আর মেবি কি? না ধরো আমাকে স্টেটমেন্ট বলেছে কি এ গ্রেটার দেন বি লেস দেন আর। ওপরের স্টেটমেন্টটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ হচ্ছে বি এর থেকে বড় আর বি হচ্ছে আর এর থেকে ছোট। তাহলে ধরে নিলাম যদি আমরা বি এর ভ্যালু 2 ধরি তাহলে এর ভ্যালু হবে 2 এর থেকে বেশি। এবার 2 এর থেকে বেশি মানে আমি 4 নিতে পারি। আবার দেখো এখানে বলেছে বি লেস দেন আর, তাহলে বি যদি আর এর থেকে ছোট হয় তাহলে আর বি এর থেকে বড়। আর এখানে যদি বি এর ভ্যালু 2 হয় আর এর ভ্যালু কত হবে? 2 এর থেকে বেশি। তার মানে 3 হতে পারে, 4 হতে পারে, 5ও হতে পারে। এবার ধরো আমাকে কনক্লুশনে দিল নাম্বার 1 এ গ্রেটার দেন আর, নাম্বার 2 এ লেস দেন আর, আর নাম্বার 3 এ ইকুয়ালস টু আর। এবার যদি আমি ধরে নিই যে এর ভ্যালু 4 আর আর এর ভ্যালু 3, তাহলে আমার এ আর এর থেকে বড় হতে পারে। কিন্তু যদি আমি ধরি এর ভ্যালুও 4 আর আর এর ভ্যালুও 4, তাহলে কি আমার এ গ্রেটার দেন আর হচ্ছে? হচ্ছে না। তার মানে দেখো এ আর এর থেকে এই স্টেটমেন্টে বড় হতেও পারে যদি এ 4 হয় আর 3 হয়, আবার বড় নাও হতে পারে যদি 4 4 সমান হয়। তাহলে এরপর থেকে যে কোনো কনক্লুশন যেটা আমার হতেও পারে নাও হতে পারে, এই সিচুয়েশানে আসবে, আমি অলওয়েজ সেটাকে রং নেব। যেমন দেখো এ সবসময় কি আর এর থেকে বড়? না, হতেও পারে নাও হতে পারে। এই যে কনক্লুশন আমার হতেও পারে নাও হতে পারে এই সিচুয়েশানে আসবে, মানে মেবি অর মে নট এই সিচুয়েশানে আসবে, উই অলওয়েজ টেক রং। ক্লিয়ার? তাহলে সেম ওয়াইজ এ আর এর থেকে ছোট হতেও পারে নাও হতে পারে, সো উই টেক রং। আর এ আর এর সাথে ইকুয়াল হতেও পারে নাও হতে পারে, তাহলে এটাও রং। তাহলে তিনটে কনক্লুশনই আমার কি হয়ে গেল? রং হয়ে গেল। এবার তোমরা দেখো যে এ আর আর এর মধ্যে কোন কোন সিম্বলগুলো আছে। না দেখো এ আর আর এর মধ্যে স্টেটমেন্টে আমি দেখতে পাচ্ছি গ্রেটার আছে আর লেস আছে। যে কোনো কনক্লুশন আমার কি হচ্ছে? রং হচ্ছে। তার মানে যখনই আমার এই গ্রেটার দ্যান আর লেস দ্যান এই দুটো সিম্বলের মধ্যে কোনো রিলেশন দেয়, সমস্ত কনক্লুশনই আমার কি হবে? না রং হবে। ঠিক আছে, এবার ধরো
আরেকটা স্টেটমেন্ট আমি দিলাম। স্টেটমেন্ট কি দিলাম না, ধরো দিল স্টেটমেন্টে এরকম যে ইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জি, লেস দ্যান ইকুয়ালস টু আর। ধরে নিলাম জি এর ভ্যালু 2, তাহলে ইউ এর ভ্যালু হবে 2 বা 2 এর বেশি, তাহলে 4 বা 2 বা 2 থেকে বেশি। আর এর ভ্যালুও তাই হবে, হয় 2 বা 2 এর থেকে বেশি। এবার ধরো আমাকে কনক্লুশন দিল নাম্বার 1 ইউ গ্রেটার দ্যান আর, নাম্বার 2 ইউ লেস দ্যান আর, আর নাম্বার 3 ইউ ইকুয়ালস টু আর। নাও ইউ গ্রেটার দ্যান আর, ইউ আর এর থেকে বড় হতেও পারে নাও হতে পারে। সো যে কনক্লুশন হতেও পারে নাও হতে পারে তাকে আমি অলওয়েজ রং নেব। না ইউ লেস দ্যান আর, এই কনক্লুশনটাও দেখো হতেও পারে নাও হতে পারে, তাহলে এটাকেও আমি রং নেব। ইউ ইকুয়ালস টু আর, এটাও দেখো হতেও পারে নাও হতে পারে, তাই এটাকেও আমি রং নেব। তাহলে আবার তিনটে তিনটে কনক্লুশনই আমার কি হলো, রং হলো। এবার তোমরা বলো যে ইউ আর আর এর মধ্যে কোন কোন সিম্বলসগুলো আছে। না আমরা দেখতে পাচ্ছি যে ইউ আর আর এর মাঝখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর লেস দ্যান ইকুয়ালস টু এই দুটো সিম্বল আছে। তাহলে যখনই স্টেটমেন্টে আমাকে গ্রেটার দ্যান ইকুয়াল আর লেস দ্যান ইকুয়াল এই দুটো সিম্বলের মধ্যে কোনো রিলেশন দেবে স্টেটমেন্টে, আমার কোনো কনক্লুশনের দিকে তাকাতেই হবে না, জাস্ট রং। এবার ধরো আমাকে স্টেটমেন্ট দিল খানিকটা এরকম कि u গ্রেটার দ্যান জি ইকুয়ালস টু টি লেস দ্যান ইকুয়ালস টু আর। ধরো আমি জি এর ভ্যালু ধরলাম 2, তাহলে টি এর ভ্যালুও 2, তাহলে ইউ এর ভ্যালু জি এর থেকে বেশি হবে, আমি 4 ধরলাম। আর এর ভ্যালু কত হবে, 2ও হতে পারে 2 এর বেশিও হতে পারে। এবার ধরো আমাকে কনক্লুশন দিল নাম্বার 1 ইউ গ্রেটার দ্যান আর, নাম্বার 2 ইউ লেস দ্যান আর, অ্যান্ড নাম্বার 3 ইউ ইকুয়ালস টু আর। এবার দেখো ইউ এর ভ্যালু যদি 4 হয় আর আর এর ভ্যালু যদি 2 বা 3 হয় তাহলে ইউ গ্রেটার দ্যান আর হতে পারে। কিন্তু ই এর ভ্যালু যদি 4 হয় আর আর এর ভ্যালুও যদি 4 হয় তাহলে কি ইউ গ্রেটার দ্যান আর হতে পারে, পারে না। তার মানে দেখো এখানেও ইউ আর এর থেকে বড় হতেও পারে নাও হতে পারে। সো যে কনক্লুশন হতেও পারে কিংবা নাও হতে পারে তাকে আমি অলওয়েজ রং নেব। তাহলে সেম সেকেন্ডেরটাও হতেও পারে নাও হতে পারে, থার্ডেরটাও হতেও পারে নাও হতে পারে। তাহলে যে কনক্লুশন এই মে বি অর মে নট এই সিচুয়েশনের মধ্যে যখনই আসবে উই অলওয়েজ টেক রং। ক্লিয়ার? তাহলে এবার দেখো ইউআর আর এর মধ্যে কোন কোন সিম্বলগুলো আছে। না ইউআর আর এর মধ্যে দেখো আছে গ্রেটার আছে, ইকুয়াল আছে আর লেস দ্যান ইকুয়াল আছে। তাহলে যখনই আমার এই গ্রেটার দ্যান ইকুয়াল লেস দ্যান ইকুয়াল এই তিনটের মধ্যে কোনো রিলেশন দেবে, যে কোনো রিলেশন আমার কি হবে না যে কোনো রিলেশন আমার রং হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এবার ধরো আরো একটা স্টেটমেন্ট দিল তোমাকে খানিকটা এরকম যে এ লেস দ্যান জি ইকুয়ালস টু টি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর। ধরলাম আমি টি এর ভ্যালু 6, তাহলে জি এর ভ্যালুও 6 হবে। তাহলে এর ভ্যালু কি হবে, জি এর থেকে কম হবে, তার মানে 6 থেকে কম মানে কম হবে। আর এর ভ্যালু কি হবে না আর এর ভ্যালু টি আর এর থেকে বড় বা সমান, তাহলে টি যদি আর এর থেকে বড় বা সমান হয় আর তাহলে টি এর থেকে ছোট বা সমান, তার মানে হয় ছোট বা সমান। এবার আমাকে কনক্লুশনে বলল যে এ গ্রেটার দ্যান আর, এ লেস দ্যান আর, আর এ ইকুয়ালস টু আর। নাও এর ভ্যালু 4 আর এর ভ্যালু 3 তাহলে হতে পারে, আবার যদি দুজনের ভ্যালুই 4 হয় তাহলে নাও হতে পারে। তাহলে দেখো আবার এ মে বি গ্রেটার দ্যান আর অর নট, তাহলে মে বি অর মে নট যখনই আসবে আমি অলওয়েজ কি নেব না আমি অলওয়েজ রং নেব। এ ইকুয়ালস টু আর এটাও হতেও পারে নাও হতে পারে, তাহলে আবার আমি রং নেব। তাহলে দেখো এবার এ আর আর এর মধ্যে কোন কোন সিম্বলগুলো আছে। না দেখো এ আর আর এর মধ্যে লেস দ্যান আছে, ইকুয়াল আছে আর গ্রেটার ইকুয়াল আছে। তাহলে যখনই স্টেটমেন্টে এই লেস দ্যান ইকুয়াল আর গ্রেটার দ্যান ইকুয়াল এই তিনটে রিলেশনের এই তিনটে সিম্বলের মধ্যে কোনো রিলেশন দেবে, যে কোনো রিলেশন আমার অলওয়েজ কি হবে না যে কোনো রিলেশন আমার অলওয়েজ রং হবে। তাহলে তোমরা একটু খেয়াল করো এই যে আমি সিম্বলসগুলো লিখছি গ্রেটার, গ্রেটার ইকুয়াল, ইকুয়াল, লেস আর লেস ইকুয়াল,
এর মধ্যে যদি আমি গ্রেটার আর লেস নিই তাহলে রিলেশনটা আমার রং হচ্ছে। যদি আমি গ্রেটার ইকুয়াল আর লেস ইকুয়াল এই দুটোর মধ্যে কোনো রিলেশন নিই সেটাও আমার রং হচ্ছে। যদি আমি গ্রেটার ইকুয়াল আর লেস ইকুয়াল এই তিনটের মধ্যে কোনো রিলেশন নিই তাহলেও আমার সেই কনক্লুশন রং হচ্ছে। যদি আমি লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল এই তিনটের মধ্যে কোনো রিলেশন নিই তাহলেও আমার যে কোনো কনক্লুশন রং হচ্ছে। তাহলে কি আমি এখান থেকে এই কথাটা বলতে পারি যে এনি রিভার্স সিম্বলস রিলেশনস আর মাস্ট রং? মানে যখনই আমার স্টেটমেন্টে কোনো রিভার্স সিম্বলস আসবে যে কোনো কনক্লুশন আমার কি হবে না যে কোনো কনক্লুশন আমার রং হবে। তার মানে ধরো আমাকে যদি এরকম গ্রেটার ইকুয়াল লেস দেয় তাহলেও রং, যদি গ্রেটার ইকুয়াল ইকুয়াল লেস ইকুয়াল দেয় তাহলেও রং। তাহলে যখনই আমার কোনো রিভার্স সিম্বলসের মধ্যে রিলেশন দেবে, যখনই আমার কোনো রিভার্স সিম্বলসের মধ্যে রিলেশন দেবে যে কোনো কনক্লুশনকে আমার দেখতেই হবে না, জাস্ট রং। তাহলে যখনই আমি স্টেটমেন্টে কোনো রিভার্স সিম্বলস পাবো যে কোনো কনক্লুশন আমার কি হবে, যে কোনো কনক্লুশন আমার রং হবে। ঠিক আছে, তাহলে রিভার্স যদি আমার মাস্ট রং হয়, রিভার্স সিম্বলস যদি মাস্ট রং হয়, তাহলে এই যে গ্রেটার ইকুয়াল ইকুয়াল লেস আর লেস ইকুয়াল এর মধ্যে যদি আমি সেম ডিরেকশন নিই তাহলে সেম ডিরেকশন নিলে কাকে কাকে কোন কোন সিম্বলগুলোকে পাবো না? দেখো, সেম ডিরেকশন মানে আমি গ্রেটার আর গ্রেটার ইকুয়াল ভাবতে পারি, আবার সেম ডিরেকশন মানে আমি লেস আর লেস ইকুয়ালও ভাবতে পারি। ঠিক আছে, ইকুয়ালের কোনো ডিরেকশন হয় না, কনসোলেশন প্রাইজের মতো দুজনকেই আমি নিতে পারি। এবার ধরো আমাকে স্টেটমেন্ট দিল খানিকটা এরকম কি ইউ গ্রেটার দেন জি গ্রেটার দেন ইকুয়ালস টু আর। ধরে নিলাম আর এর ভ্যালু 2, তাহলে জি এর ভ্যালু হবে 2 বা 2 এর বেশি, আর ইউ এর ভ্যালু হবে জি এর থেকে বেশি। এবার ধরো আমাকে কনক্লুশনে বলেছে ইউ গ্রেটার দেন আর, সেকেন্ডে বলেছে ইউ গ্রেটার দেন ইকুয়ালস টু আর, আর থার্ডে বলেছে ইউ ইকুয়ালস টু আর। এবার ধরো আমি যদি এই স্টেটমেন্টটা পুরোটা দেখি তাহলে দেখো ইউ জি এর থেকে বড়, জি আর এর থেকে বড় বা সমান, তাহলে আমি বলতে পারি যে ইউ আর এর থেকে বড়। তাহলে দেখো প্রথমেরটা ঠিক হবে। এবার পরেরটায় বলেছে ইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর, তাহলে এখানে সিম্বল আছে কটা না? এখানে সিম্বল আছে আমার দুটো, একটা হচ্ছে ইউ গ্রেটার দ্যান আর, আর আরেকটা হচ্ছে ইউ ইকুয়ালস টু আর। দেখো এই স্টেটমেন্টের জন্য ইউ গ্রেটার দ্যান আরটা রাইট, বাট এই স্টেটমেন্টের জন্য ইউ ইকুয়ালস টু আরটা রং। তাহলে পুরোটা যতক্ষণ না রাইট হচ্ছে আমি তাকে রাইট বলতে পারি না। হাফ রাইট হাফ রং উই টেক অ্যাজ রং। নাও ইউ ইকুয়ালস টু আর, এটাও রং। তাহলে এবার দেখো ইউ আর এর মধ্যে কোন কোন সিম্বলগুলো আছে স্টেটমেন্টে না? ইউ আর এর মধ্যে স্টেটমেন্টে যে সিম্বলগুলো আছে সেটার একটা হচ্ছে গ্রেটার আর একটা হচ্ছে গ্রেটার ইকুয়াল। তাহলে এই যে গ্রেটার আর গ্রেটার ইকুয়াল আছে এই দুটোর মধ্যে কনক্লুশনে যে সিম্বলটা রাইট হচ্ছে তাকে একটা আলাদা নামে ডাকবো, অ্যান্ড দ্যাটস কল প্রায়োরিটি। প্রায়োরিটি মিন্স কনক্লুশনে যে সিম্বলটা রাইট সেটাই প্রায়োরিটি। তাহলে দেখো যদি আমি গ্রেটার আর গ্রেটার ইকুয়ালের মধ্যে রিলেশন নিই তাহলে প্রায়োরিটি আমি কাকে পাবো না? প্রায়োরিটি আমি অলওয়েজ গ্রেটারকে পাবো। হোয়ারাস আমি যদি এই রিভার্সে প্রায়োরিটি খুঁজতে যাই তাহলে রিভার্সে আমার যে কোনো কনক্লুশন দেখো রং হচ্ছিল, আর আমি প্রায়োরিটি তাকেই নিই যেটা রাইট হবে। ঠিক আছে, প্রায়োরিটি এখানে এখানে একটা কনক্লুশনও রাইট ছিল না, তাই প্রায়োরিটিও কেউ নেই। তাহলে প্রায়োরিটি আমার অলওয়েজ কোথায় থাকবে না? প্রায়োরিটি অলওয়েজ আমার সেম ডিরেকশানে থাকবে। যেখানে আমি যদি গ্রেটার আর গ্রেটার ইকুয়াল এই দুটোর মধ্যে রিলেশন নিই তাহলে কনক্লুশনে কোন সিম্বলটা থাকলে রাইট হবে না? কনক্লুশনে গ্রেটার থাকলে রাইট হবে। তাহলে গ্রেটার আর গ্রেটার ইকুয়ালের মধ্যে যদি রিলেশন নিই তাহলে রাইট হবে কে না? গ্রেটার। ক্লিয়ার? এবার ধরো আমাকে স্টেটমেন্ট দিল খানিকটা এরকম যে এ গ্রেটার দেন আর ইকুয়ালস টু বি। ধরো আমি ধরলাম বি এর ভ্যালু 2,
তাহলে আর এর ভ্যালুও 2 হবে, আর এর ভ্যালু হবে আর এর থেকে বেশি, আমি 4 নিলাম। এবার আমাকে কনক্লুশন দিল নাম্বার 1 এ গ্রেটার দেন বি, নাম্বার 2 এ গ্রেটার দেন ইকুয়ালস টু বি, আর নাম্বার 3 এ ইকুয়ালস টু বি। ঠিক আছে, তাহলে দেখো এ গ্রেটার দেন আর ইকুয়ালস টু বি, তার মানে এ গ্রেটার দেন বিটা রাইট। কিন্তু দেখো এ গ্রেটার দেন ইকুয়ালস টু বিতে হাফ রাইট হাফ রং, মানে এ গ্রেটারটা রাইট হবে কিন্তু ইকুয়ালটা রং হবে, সেই জন্য রং। এ ইকুয়ালস টু বি, এটাও রং। তাহলে দেখো এখানে স্টেটমেন্টে এ আর বি এর মধ্যে কোন কোন সিম্বলগুলো আছে, না আমরা দেখতে পাচ্ছি যে এ আর বি এর মধ্যে আছে গ্রেটার আর ইকুয়াল। তাহলে গ্রেটার আর ইকুয়াল থাকলে প্রায়োরিটি কাকে পাবো, না গ্রেটারকে। তাহলে দেখো যদি গ্রেটার আর গ্রেটার ইকুয়াল থাকে তাহলে প্রায়োরিটি গ্রেটার, যদি গ্রেটার আর ইকুয়াল থাকে তাহলেও প্রায়োরিটি পাবো আমি কাকে, না গ্রেটারকে। এবার ধরো আমাকে স্টেটমেন্ট দিল খানিকটা এরকম, এবার ধরো আমাকে স্টেটমেন্ট দিল খানিকটা এরকম যে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন ইকুয়ালস টু আর ইকুয়ালস টু টি। ধরো টি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আর এরও ভ্যালু হবে 2, বি এর ভ্যালু হবে 2 বা 2 এর বেশি, বি এর ভ্যালু হবে 2 বা 2 এর বেশি, আর এর ভ্যালু হবে বি এর থেকে বেশি। এবার ধরো আমাকে কনক্লুশন দিয়ে বলেছে এ গ্রেটার দেন টি, সেকেন্ডে বলেছে এ গ্রেটার দেন ইকুয়ালস টু টি, আর থার্ডে বলেছে এ ইকুয়ালস টু টি। তাহলে দেখো এ বি এর থেকে বড়, বি আর এর থেকে বড় বা সমান, আর আর টি সমান। ঠিক আছে, তাহলে অলওয়েজ এ টি এর থেকে কি হবে, না বড়ই হবে, তাহলে ফার্স্ট এরটা রাইট। সেকেন্ড এরটায় দেখো এ আর টি এর থেকে বড় তো হবে কিন্তু এ আর টি কখনো সমান হবে না, তাই এটা রং। এ আর টি সমান হবে না, তাই এটা রং। তাহলে এবার দেখো এ আর টি এর মধ্যে কোন কোন সিম্বলগুলো আছে, না এ আর টি এর মধ্যে সিম্বল আছে গ্রেটার, গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল। তাহলে এই গ্রেটার, গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল এই তিনটের মধ্যেও যদি প্রায়োরিটি আমি নিই তাহলে রাইট কাকে পাবো, না গ্রেটারকে। তাহলে দেখো আমি যদি গ্রেটার আর গ্রেটার ইকুয়াল নিই তাহলে প্রায়োরিটি গ্রেটার, যদি আমি গ্রেটার আর ইকুয়াল নিই তাহলেও প্রায়োরিটি গ্রেটার, যদি আমি গ্রেটার, গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল নিই তাহলেও প্রায়োরিটি হচ্ছে গ্রেটার। তাহলে দেখো এই যে তিনটে সিম্বল আছে গ্রেটার, গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল, এই তিনটের মধ্যে গ্রেটার যার সাথেই থাকুক না কেন, তাই গ্রেটার যদি গ্রেটার ইকুয়ালের সাথে থাকে তাহলেও প্রায়োরিটি গ্রেটার, গ্রেটার যদি ইকুয়ালের সাথে থাকে তাহলেও প্রায়োরিটি গ্রেটার, গ্রেটার যদি বাকি দুজন মানে গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল দুজনের সাথেই থাকে তাহলেও প্রায়োরিটি গ্রেটার। ঠিক আছে, তাহলে গ্রেটার আর গ্রেটার ইকুয়ালের মধ্যে যদি আসে তাহলে প্রায়োরিটি হবে গ্রেটার, যদি আমি গ্রেটার আর ইকুয়াল নিই তাহলেও প্রায়োরিটি হবে গ্রেটার, যদি আমি গ্রেটার, গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল এই তিনটেকে নিই তাহলেও প্রায়োরিটি হবে আমার গ্রেটার। এবার ধরো আমাকে স্টেটমেন্ট দিল খানিকটা এরকম যে ইউ পি এর থেকে বড় বা সমান, পি আর জি সমান, ইউ পি এর থেকে বড় বা সমান, পি আর জি সমান। কনক্লুশনে বলেছে নাম্বার 1 ইউ জি এর থেকে বড়, নাম্বার 2 ইউ আর জি সমান, আর থার্ডে বলেছে ইউ জি এর থেকে বড় বা সমান। ঠিক আছে, এবার দেখো ইউ পি এর থেকে বড় বা সমান, পি আর জি সমান, তাহলে ইউ জি এর থেকে কি হবে, না বড় বা সমান। তাহলে কোনো জিনিস যদি কোনো পার্সন যদি তোমার থেকে বড় বা সমান হয় তার মানে কি আমি তাকে বলতে পারি যে সেই পার্সনটা শুধু তোমার থেকে বড়, না। কেন বলতে পারি না, যেমন এখানে বলেছে ইউ পি এর থেকে বড় বা সমান, পি আর জি সমান, তাহলে ইউ জি এর থেকে কি হবে, না হয় বড় বা সমান, তার মানে কি শুধু বড়, না। কেন না, কারণ সমানও হতে পারে। তার মানে কি শুধু সমান, না। কেন না, কারণ বড়ও হতে পারে। তাহলে ইউ জি এর থেকে কি কি হতে পারে, না হয় বড় বা সমান। এবার দেখো এখানে ইউ আর জি এর মধ্যে কোন কোন সিম্বলগুলো আছে, না এখানে দেখো ইউ আর জি এর মধ্যে আছে গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল, এই গ্রেটার ইকুয়াল আর ইকুয়ালের মধ্যে প্রায়োরিটি কাকে পাবো, না গ্রেটার ইকুয়ালকে। তাহলে আমরা যদি এই চারটে সিম্বলের, এই তিনটে সিম্বলের মধ্যে এরকম মানে এরকম রিলেশন বানাই যেখানে গ্রেটার আর গ্রেটার ইকুয়াল যদি থাকে তাহলে প্রায়োরিটি হবে গ্রেটার, যদি আমার এখানে গ্রেটার আর ইকুয়াল থাকে তাহলে প্রায়োরিটি হবে গ্রেটার,
যদি আমার গ্রেটার গ্রেটার ইকুয়াল ইকুয়াল এই তিনটেই থাকে তাহলেও প্রায়োরিটি হবে গ্রেটার, আর যদি আমার গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল থাকে তাহলে প্রায়োরিটি হবে গ্রেটার ইকুয়াল। তাহলে দেখো আমরা যদি এরকমভাবে ভাবি যে গ্রেটার গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল এবং লেস লেস ইকুয়াল আর ইকুয়াল, এই তিনটের মধ্যে যদি আমি রিলেশন খুঁজি, গ্রেটার গ্রেটার ইকুয়াল ইকুয়াল আর লেস লেস ইকুয়াল ইকুয়াল, এই তিনটের মধ্যে যদি রিলেশন খুঁজি, তাহলে আমি যদি গ্রেটার আর গ্রেটার ইকুয়াল নিই তাহলে প্রায়োরিটি হবে গ্রেটার, যদি আমি গ্রেটার আর ইকুয়াল নিই তাহলে প্রায়োরিটি হবে গ্রেটার, যদি আমি গ্রেটার গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল নিই তাহলে প্রায়োরিটি হবে গ্রেটার, যদি আমি গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল নিই তাহলে প্রায়োরিটি হবে গ্রেটার ইকুয়াল। ঠিক সেম কনসেপ্টে আমি যদি এভাবে ভাবি যে লেস আর লেস ইকুয়াল যদি হয় তাহলে রাইট হবে লেস, যদি লেস আর ইকুয়াল থাকে তাহলেও রাইট হবে লেস বা প্রায়োরিটি হবে লেস, যদি লেস লেস ইকুয়াল আর ইকুয়াল থাকে তাহলেও প্রায়োরিটি হবে লেস, যদি লেস ইকুয়াল আর ইকুয়াল থাকে তাহলে প্রায়োরিটি হবে লেস ইকুয়াল, আর যদি রিভার্স চলে আসে তাহলে মাস্ট রং। ঠিক আছে, তাহলে গ্রেটার আর গ্রেটার ইকুয়ালের মধ্যে রাইট হচ্ছে গ্রেটার, গ্রেটার আর ইকুয়ালের মধ্যেও রাইট হচ্ছে গ্রেটার, গ্রেটার গ্রেটার ইকুয়াল ইকুয়াল এই তিনটের মধ্যেও রাইট হচ্ছে গ্রেটার, গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল এই দুটোর মধ্যে রাইট হবে গ্রেটার ইকুয়াল। সেম কনসেপ্টে আমি যদি লেস আর লেস ইকুয়াল নিই তাহলে প্রায়োরিটি হবে লেস, যদি আমি লেস আর ইকুয়াল নিই তাহলেও প্রায়োরিটি হবে লেস, যদি আমি লেস লেস ইকুয়াল ইকুয়াল এই তিনটেই নিই তাহলেও প্রায়োরিটি হবে লেস, যদি আমি লেস ইকুয়াল আর ইকুয়াল নিই তাহলে প্রায়োরিটি হবে লেস ইকুয়াল। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি পুরোটা একবার করে ভাবি, আমি যদি পুরোটা একবার করে ভাবি তাহলে আমি যদি গ্রেটার আর গ্রেটার ইকুয়াল নিই তার মধ্যে রাইট হবে গ্রেটার, যদি আমি এই তিনটে নিই মানে গ্রেটার ইকুয়াল আর গ্রেটার ইকুয়াল তাহলেও রাইট হবে গ্রেটার, যদি আমি এই দুটো নিই মানে গ্রেটার আর ইকুয়াল নিই তাহলেও রাইট হবে গ্রেটার, শুধুমাত্র যদি গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল নিই তাহলে রাইট হবে গ্রেটার ইকুয়াল। সেম কনসেপ্টে যদি আমি লেস লেস ইকুয়াল ইকুয়াল নিই তাহলে রাইট হচ্ছে লেস, যদি আমি লেস আর লেস ইকুয়াল নিই তাহলেও রাইট হচ্ছে লেস, যদি আমি লেস আর ইকুয়াল নিই তাহলেও রাইট হচ্ছে লেস, শুধুমাত্র আমার লেস আর লেস ইকুয়াল আর ইকুয়াল নিলে রাইট হচ্ছে লেস ইকুয়াল, যদি আমি গ্রেটার আর লেস নিই তাহলে নো রিলেশন মানে কোনো রিলেশন দেখার কনক্লুশন দেখার দরকারই নেই, সব রং, যদি আমি গ্রেটার ইকুয়াল আর লেস ইকুয়াল নিই তাহলেও যে কোনো কনক্লুশন রং, যদি আমি গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল এই তিনটে সিম্বলকে নিই তাহলেও মাস্ট রং, যদি আমি লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল এই তিনটে সিম্বলকে নিই তাহলেও মাস্ট রং। তার মানে দেখো এই যে মাঝের লাইনটা আছে, এই যে মাঝের ইকুয়ালটা আছে, এই লাইনটা কখনো ক্রস হবে না। রিলেশন কার কার মধ্যে হতে পারে না, রিলেশন এই তিনটের মধ্যে হতে পারে, রিলেশন এই তিনজনের মধ্যে হতে পারে। তাহলে গ্রেটার ইকুয়াল আর গ্রেটার ইকুয়াল এই তিনটের মধ্যে সবসময় রাইট হবে গ্রেটার, যদি গ্রেটার না থাকে তাহলে উত্তর হবে গ্রেটার ইকুয়াল। সেম কনসেপ্টে যদি লেস লেস ইকুয়াল আর ইকুয়াল থাকে তাহলে অলওয়েজ রাইট হবে হচ্ছে আমার লেস, যদি লেস না থাকে তাহলে আসবে আমার লেস ইকুয়াল। আর এই লাইনটা যদি ওপর থেকে নিচে আসে বা নিচ থেকে ওপরে যায় যে কোনো কনক্লুশন আমার মাস্ট রং হবে। ঠিক আছে, তাহলে গ্রেটার ইকুয়াল আর গ্রেটার ইকুয়ালের মধ্যে অলওয়েজ রাইট হবে গ্রেটার, যদি গ্রেটার না থাকে তখন আসবে গ্রেটার ইকুয়াল। সেম কনসেপ্টে লেস ইকুয়াল আর লেস ইকুয়াল এই তিনটের মধ্যে অলওয়েজ রাইট হবে লেস, যদি লেস না থাকে তাহলে উত্তর হবে লেস ইকুয়াল। এই লাইনটা যদি আমি ওপর থেকে নিচে ভাবি মানে এই দুটো সিম্বলের মধ্যে ভাবি বা এই দুটো সিম্বলের মধ্যে ভাবি, যে কোনো কনক্লুশনকে আমার দেখতেই লাগে না, জাস্ট রং। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোটামুটি আমার কনসেপ্ট যেটা দিয়ে আমরা পরবর্তীকালে অঙ্ক করব। ঠিক আছে, এবার দেখো তোমাকে যখনই এরকম কোনো কোয়েশ্চেন দেবে সেটা চার ধরনের কোয়েশ্চেন দিতে পারে। ধরো প্রথমে যে স্টেটমেন্টের থেকে দিল সেটা দিল খানিকটা এরকম, ধরো বলল m greater than equals to g equals to r greater than equals to t greater than u equals to f less than equals to
এইচ লেস দেন আই। ধরো আমাকে এই স্টেটমেন্টটা দিল, এবার আমাকে কনক্লুশন দিল, ধরো নাম্বার 1 এফ লেস দেন এম, সেকেন্ড জি গ্রেটার দেন ইকুয়ালস টু ইউ, থার্ডে দিল এইচ লেস দেন টি, আচ্ছা ফোর্থে দিল আই গ্রেটার দেন ইউ, আর ফিফথে দিল এম গ্রেটার দেন ইকুয়ালস টু টি। এবার দেখো, যখনই আমরা এখানে কোনো রিলেশন বা যে কোনো কোয়েশ্চেনকে দেখব, আমার যে ওপরের স্টেটমেন্টটা আছে সেটাকে আমি দেখবই না। ক্লিয়ার? সবার আগে আমি আসব কনক্লুশনে, আর কনক্লুশনে দেখব লেটার কারা কারা আছে। একটা প্রথমে আছে এফ, তারপরে আছে এম। এবার দেখো, আমি যদি এই পুরো স্টেটমেন্টটাকে ভাবি, তাহলে এই পার্টটা মানে এম এর দিকের পার্টটা হচ্ছে আমার লেফট সাইড, আর আয়ের দিকের পার্টটা হচ্ছে আমার রাইট সাইড। তাহলে যখনই কোনো কনক্লুশন এরকম লেফট টু রাইট যাবে, উই কল ইট স্ট্রেট। আর যদি কোনো কনক্লুশন আমার রাইট টু লেফট যায়, উই কল ইট রিভার্স। ঠিকঠাক? এবার প্রথমেই দেখতে হবে লেটার কে কে, এফ আর এম। এবার দেখো, আমি যদি এফ থেকে এম অবধি যাই, এই যে যাওয়াটা হচ্ছে এটা ডান দিক থেকে বাঁ দিকে হচ্ছে, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে যাওয়াটাকে কি বলে? রিভার্স বলে। ঠিক আছে, শুধু এটুকু মাথায় রাখো যে আমি যেহেতু এফ থেকে এম যাচ্ছি, তাই আমি রিভার্সে যাচ্ছি। এরপর আমাকে পড়তে লাগবে যে এফ আর এম এর মাঝখানে সিম্বল কি কি আছে। ঠিক আছে, আর যেহেতু আমাকে রিভার্স পড়তে হচ্ছে, তাই ইকুয়াল গ্রেটার, গ্রেটার ইকুয়াল এইভাবেই পড়তে হবে, এরকম কোনো মানে নেই। এফ আর এম এর মাঝখানে কি কি সিম্বল আছে, আর একই সিম্বল দুবার পড়বো না। ঠিক আছে, তাহলে দেখো, এফ থেকে এম, রাইট থেকে লেফট, দ্যাট মিনস রিভার্স। এফ আর এম এর মধ্যে সিম্বল আছে গ্রেটার ইকুয়াল আছে, ইকুয়াল আছে, আর গ্রেটার আছে। তাহলে গ্রেটার ইকুয়াল, ইকুয়াল আর গ্রেটার, এই তিনটের মধ্যে রাইট হচ্ছে গ্রেটার বা প্রায়োরিটি হচ্ছে গ্রেটার। এবার যদি স্ট্রেট হয় তাহলে যেটা প্রায়োরিটি সেটাতেই থাকবো, আর যদি রিভার্স হয় তাহলে যেটা প্রায়োরিটি তার রিভার্সে আসবো। রিভার্স মানে হচ্ছে উল্টো। যেমন ধরো, এ যদি বি এর থেকে বড় হয়, তার উল্টোটা হচ্ছে বি এর থেকে ছোট, আর বি যদি এর থেকে ছোট হয়, এর উল্টো হচ্ছে এ বি এর থেকে বড়। তাহলে গ্রেটারের রিভার্স হচ্ছে লেস, লেসের রিভার্স হচ্ছে গ্রেটার। বাট এই দুটোর মধ্যে রিলেশন কখনো হবে না। আবার ধরো, এই পেনটা তোমার থেকে বড় বা সমান, এই পেনটা যদি তোমার থেকে বড় বা সমান হয়, এর উল্টোটা কি হবে না, তুমি এই পেনটার থেকে ছোট বা সমান। তুমি যদি এই পেনটার থেকে ছোট বা সমান হও, এই পেনটা তোমার থেকে কি হবে না, বড় বা সমান। রাইট? তাহলে গ্রেটার ইকুয়ালস টু রিভার্স হচ্ছে লেস ইকুয়াল, লেস ইকুয়ালের রিভার্স হচ্ছে গ্রেটার ইকুয়াল, গ্রেটারের উল্টো হচ্ছে লেস, আর লেসের রিভার্স হচ্ছে গ্রেটার। রিভার্স মানে হচ্ছে উল্টো, আর ইকুয়ালের রিভার্স হচ্ছে ইকুয়াল। তাহলে দেখো, আবার আমরা অঙ্কেতে ফিরে যাই। তাহলে এফ থেকে এম, ডান দিক থেকে বাঁ দিক, দ্যাট মিনস রাইট টু লেফট, দ্যাট মিনস রিভার্স। এবার দেখো, এম আর এফ এর মাঝখানে কোন কোন সিম্বলগুলো আছে। না, এম আর এফ এর মাঝখানে সিম্বল আছে গ্রেটার ইকুয়াল আছে, ইকুয়াল আছে, আর গ্রেটার আছে। তাহলে গ্রেটার ইকুয়াল, ইকুয়াল আর গ্রেটারের মধ্যে প্রায়োরিটি আমার অলওয়েজ পাবো গ্রেটার। এবার যেহেতু আমি উল্টে দেখছি, তাই গ্রেটারের রিভার্স হচ্ছে লেস। আমি শুধু দেখব এই লেস সিম্বলটা এখানে আছে কিনা। আছে, তাহলে যে সিম্বলটা হওয়ার কথা সেই সিম্বলটা যদি থাকে তাহলে ট্রু হবে, সেই সিম্বলটা যদি না থাকে তাহলে ফলস হবে। এটাই হচ্ছে মেন স্টোরি। ঠিক আছে, তাহলে চলো পরেরটা, জি থেকে ইউ। জি থেকে ইউ, লেফট থেকে রাইট। এবার লেফট থেকে রাইট যখনই আমি দেখছি, সেটাকে আমি স্ট্রেটে দেখছি। এবার দেখো, জি আর ইউ এর মাঝখানে কি কি সিম্বল আছে। না, জি আর ইউ এর মাঝখানে আছে ইকুয়াল আছে, গ্রেটার ইকুয়াল আছে, আর গ্রেটার আছে। তাহলে ইকুয়াল, গ্রেটার ইকুয়াল আর গ্রেটার, এই তিনটের মধ্যে প্রায়োরিটি হচ্ছে গ্রেটার। যদি আমার স্ট্রেটে থাকে তাহলে যেটা প্রায়োরিটি আমি সেটাতেই থাকবো, আর যদি আমার রিভার্সে হয়, যেটা প্রায়োরিটি তার আমি রিভার্সে যাব। ক্লিয়ার? তাহলে দেখো, জি থেকে ইউ স্ট্রেট ছিল, সিম্বল ছিল ইকুয়াল, গ্রেটার ইকুয়াল আর গ্রেটার, রাইট হয় গ্রেটার, তার মানে গ্রেটার থাকার কথা, গ্রেটার নেই। শোনো পরেরটা, এইচ থেকে টি। এবার দেখো, এইচ থেকে টি রিভার্স। আমরা যখনই দেখব, এই দেখার সময় তাতে আমি স্ট্রেটে দেখি, তাতে আমি রিভার্সে দেখি, দেখার সময় মাঝখানে যদি এরকম কোনো রিভার্স সিম্বল চলে আসে,
রিভার্স অলওয়েজ রং বলেছিলাম, তাহলে এখানে আমাকে আর দেখতেই হবে না, এই কনক্লুশনটা আমি জাস্ট রং করে দেব। ক্লিয়ার? নাও নেক্সট ওয়ান, আই থেকে ইউ। এবার আই থেকে ইউ আবার রাইট টু লেফট, দ্যাট মিনস রিভার্স। এবার দেখো আই আর ইউ এর মধ্যে সিম্বল হচ্ছে ইকুয়াল, লেস ইকুয়াল আর লেস, তার মধ্যে প্রায়োরিটি হচ্ছে লেস। যেহেতু আমি রিভার্সে দেখছি তাই লেসের রিভার্স হচ্ছে গ্রেটার। আমি শুধু দেখবো এখানে গ্রেটার আছে কিনা, আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। ঠিক আছে, নাও নেক্সট ওয়ান, এম থেকে টি। আমি যদি এম থেকে টিতে যাই তাহলে আমি লেফট টু রাইট যাচ্ছি, তাহলে আমি স্ট্রেটে যাচ্ছি। এবার আমি দেখব যে এম আর টি এর মধ্যে কোন কোন সিম্বলগুলো আছে। দেখো এম আর টি এর মধ্যে আছে গ্রেটার ইকুয়াল, ইকুয়াল আর গ্রেটার ইকুয়াল। তাহলে গ্রেটার ইকুয়াল আর ইকুয়ালের মধ্যে প্রায়োরিটি অলওয়েজ আমার হচ্ছে গ্রেটার ইকুয়াল। ঠিক আছে, দেখো গ্রেটার ইকুয়াল যেহেতু স্ট্রেটে ছিল তাই আমি গ্রেটার ইকুয়ালেই থাকবো, গ্রেটার ইকুয়াল আছে, সো দ্য কনক্লুশন আর ট্রু। তাহলে দেখো এরকম করে আমাকে কিছু কিছু কোয়েশ্চেন আমাদের জানতে লাগবে, আর এটা আমরা প্র্যাকটিস এই জন্যই করব কারণ এটা আমাকে প্রিলিমসে দুটো কোয়েশ্চেন দেবে, সে আমি এসবিআই ক্লার্ক দিই বা এসবিআই পিও দিই। ঠিক আছে, মেনলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি সেটাকে একটু ভালো করে দেখে তারপর তোমাদের ইউজ করতে লাগবে, যেরকম কোয়েশ্চেন দেবে সেরকমভাবে। যেমন ধরো আমরা এখানে কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, সেখানে কোয়েশ্চেনগুলো এরকম। তো আমরা প্রথমেই যাব এস থেকে কিউ। এবার দেখো আমরা যখনই এস থেকে কিউ যাচ্ছি তখন সেই দেখাটা হচ্ছে রিভার্স। এবার এস আর কিউ এর মধ্যে সিম্বল আছে লেস আর লেস ইকুয়াল, তাহলে লেস আর লেস ইকুয়ালের মধ্যে প্রায়োরিটি হচ্ছে লেস। যেহেতু আমরা রিভার্সে দেখছি তাই লেসের রিভার্স হচ্ছে গ্রেটার। গ্রেটার এখানে আছে, হ্যাঁ আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। তারপরেরটা এন থেকে আর। এন থেকে আর স্ট্রেট ছিল, কিন্তু যাবার সময় যেহেতু আমার দুটো অপোজিট ডিরেকশন চলে এসছে তাই আর যাওয়ারই দরকার পড়বে না, তাহলে প্রথমেরটা রাইট, সেকেন্ডেরটা রং। ধরো এরকম দিল পি থেকে এ। এবার পি থেকে এটা হচ্ছে রাইট থেকে লেফট, তাহলে পি থেকে এটা হচ্ছে রাইট থেকে লেফট, দ্যাট মিনস রিভার্স। এবার দেখো পি আর এর মাঝখানে কি কি সিম্বল আছে, না দেখো পি আর এর মাঝখানে আছে লেস আছে আর লেস ইকুয়াল আছে, তাহলে লেস আর লেস ইকুয়ালের মধ্যে প্রায়োরিটি হচ্ছে আমার লেস। যেহেতু আমি এটাকে রিভার্সে ভাবছি তাই লেসের রিভার্স হচ্ছে গ্রেটার, গ্রেটার আমার এখানে আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। না নেক্সট ওয়ান এন থেকে জি। এন থেকে জি এটাও দেখো রিভার্স। কোন কোন সিম্বলগুলো আছে, না ইকুয়াল আর লেস ইকুয়াল। ইকুয়াল আর লেস ইকুয়ালের মধ্যে প্রায়োরিটি হচ্ছে আমার লেস ইকুয়াল, যেহেতু আমি রিভার্সে ভাবছি তাই লেস ইকুয়ালের রিভার্স হচ্ছে গ্রেটার ইকুয়াল। দেখো গ্রেটার ইকুয়াল সিম্বলটা এখানে আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। সো আমাকে শুধু এই কোয়েশ্চেনগুলো যখনই আমরা করব, এই টাইপের কোয়েশ্চেনগুলো যখনই আমরা করব তখনই আমরা এরকম একটা করে রিলেশন দেবে, সেই রিলেশনটাকে দেখব আর সেই ওয়াইজ আমি তার মতো করে ভাববো। ঠিক আছে, এটা যদি স্ট্রেট থাকে তাহলে স্ট্রেটে ভাববো, এটা যদি রিভার্স থাকে, স্ট্রেট মানে হচ্ছে লেফট থেকে রাইট, রিভার্স মানে হচ্ছে রাইট থেকে লেফট, তাহলে যখনই এটা স্ট্রেট বা রিভার্সে থাকবে আমি সেরকমভাবেই পুরো কনক্লুশনগুলোকে ভাববো। চলো নাম্বার 3। এবার দেখো বলেছে টি থেকে জি। টি থেকে জি হচ্ছে আমার স্ট্রেট, তাহলে টি আর জি এর মধ্যে সিম্বল আছে গ্রেটার আছে, গ্রেটার ইকুয়াল আছে আর ইকুয়াল আছে, তাহলে গ্রেটার, গ্রেটার ইকুয়াল আর ইকুয়াল এই তিনটের মধ্যে প্রায়োরিটি হচ্ছে গ্রেটার। স্ট্রেট তার মানে গ্রেটারেই থাকবো, গ্রেটার আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। নেক্সট ওয়ান আর থেকে পি। আর থেকে পি এটাও লেফট থেকে রাইট মানে স্ট্রেট। এবার দেখো আর আর পি এর মাঝখানে কোন কোন সিম্বলগুলো আছে, না আর আর পি এর মাঝখানে দেখো আছে ইকুয়াল আর গ্রেটার। এবার ইকুয়াল আর গ্রেটারের মধ্যে প্রায়োরিটি কে, গ্রেটার। গ্রেটার আছে, না নেই, সো দ্য কনক্লুশন ইজ রং। ওকে নেক্সট ওয়ান টি থেকে আর। দেখো যখনই আমাদের এরকম ইকুয়াল দিয়ে কিছু দিয়ে দেবে, এতক্ষণ আমরা যে কোয়েশ্চেনগুলো করেছি তাতে দেখো ইকুয়াল কখনো আমার প্রায়োরিটিতে আসেনি, তাহলে যেমন গ্রেটার, গ্রেটার ইকুয়ালের মধ্যে গ্রেটার, গ্রেটার আর ইকুয়ালের মধ্যেও গ্রেটার, এই তিনটের মধ্যেও গ্রেটার, গ্রেটার ইকুয়াল ইকুয়ালের মধ্যেও গ্রেটার ইকুয়াল। আবার দেখো সেই কনসেপ্টে লেস আর লেস ইকুয়ালের মধ্যে লেস, লেস আর ইকুয়ালের মধ্যেও লেস, লেস লেস ইকুয়াল ইকুয়ালের মধ্যেও লেস, লেস ইকুয়াল ইকুয়াল তার মাঝখানেও লেস ইকুয়াল,
তার মানে দেখো ইকুয়াল কখনো আমার প্রায়োরিটিতে আসছে না, তাহলে ইকুয়াল যখনই থাকবে তখন আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে রং করা। ঠিক আছে, নাও আর থেকে টি, আর থেকে টি রাইট টু লেফট, দ্যাট মিনস রিভার্স। এবার দেখো আর আর টি এর মাঝখানে কোন কোন সিম্বলগুলো আছে, না আর আর টি এর মাঝখানে দেখো আছে ইকুয়াল আছে আর লেস ইকুয়াল আছে। তাহলে ইকুয়াল আর লেস ইকুয়ালের মধ্যে প্রায়োরিটি হচ্ছে লেস ইকুয়াল, যেহেতু আমি রিভার্সে ধরছি তাই গ্রেটার ইকুয়াল। গ্রেটার ইকুয়াল আছে না নেই, সো দ্য কনক্লুশন ইজ রং। ক্লিয়ার? নাও কোয়েশ্চেন নাম্বার 5। নাও কোয়েশ্চেন নাম্বার 5-এ কি হচ্ছে, জেড থেকে কে, জেড থেকে কে, নাও জেড থেকে কে, লেফট থেকে রাইট। সো কি কি সিম্বল আছে জেড আর কে এর মাঝখানে, জেড আর কে এর মাঝখানে দেখো রিভার্স সিম্বল চলে আসছে। কোয়েশ্চেন দেবে, এবার কি করবে সেকেন্ড টাইপের কোয়েশ্চেনগুলোতে এই যে সিম্বলগুলো থাকবে এটাকে কিছু আলাদা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করবে। এখানে আমরা কি করব না, এখানে আমরা শুধুমাত্র সেই সিম্বলটাকে লিখে এখানে যে সিম্বলটা যাকে রিপ্রেজেন্ট করছে তাকে লিখব। অ্যাজ ফর এক্সাম্পল ধরো এই যে সিম্বলগুলো থাকলো এই সিম্বলগুলোকে আমি এরকম যে সিম্বলগুলোকে রিপ্রেজেন্ট করবে সেটা দিয়ে লিখব। যেরকম দেখো এখানে বলেছে পি ডলার কিউ মিনস পি ইজ নট স্মলার দেন কিউ, তাহলে নট স্মলার মানে ছোট না। তাহলে এখানে যদি তোমাকে বলে দেয় যে তুমি কারোর থেকে ছোট না, তাহলে তোমাকে ভাবতে হবে তুমি হয় বড় বা সমান। ক্লিয়ার? তাহলে বড় বা সমান মানে গ্রেটার ইকুয়াল। তাহলে এই যে সিম্বলগুলো আছে ডলারটা, এই ডলারটা আমি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এই সিম্বলের মধ্যে দেব। ঠিকঠাক? আবার দেখো বলেছে পরের সিম্বলটা বলেছে পি অ্যাট দ্য রেট কিউ মিনস পি ইজ নিদার স্মলার নর ইকুয়াল টু কিউ, তার মানে ছোটও না আবার সমানও না, তার মানে বড়। তার মানে বড় মানে গ্রেটার দ্যান, তাই আমি এই গ্রেটার দ্যানের জায়গায় এই অ্যাট দ্য রেট সিম্বলটাকে লিখবো। তারপরে দেখো বলেছে পি হ্যাশ কিউ মিনস পি ইজ নিদার গ্রেটার নর ইকুয়াল টু কিউ, তার মানে বড়ও না আবার সমানও না, তার মানে ছোট। ছোট মানে আমি কোন সিম্বলটা নেব, না ছোট মানে আমি স্মল হ্যাশ সিম্বলটাকে দিয়ে আমি লেস দ্যানকে রিপ্রেজেন্ট করব। দেখো পরে বলেছে পি অ্যান্ড কিউ মিনস পি ইজ নিদার গ্রেটার নট স্মলার, তার মানে বড়ও না ছোটও না, তার মানে সমান। তাহলে সমানের জন্য আমি অ্যান্ড সিম্বলটাকে ইউজ করব। বাকি যে সিম্বলটা পড়ে থাকবে সেখানে আমি আর পড়বো না, যে সিম্বলটা বাকি থাকবে সেই সিম্বলের জায়গায় বসিয়ে দেবো। তারপরে দেখো শুধু লেস দ্যান ইকুয়ালস টু পড়ে আছে, তাই আমি লেস দ্যান ইকুয়ালস টু নিলাম। ক্লিয়ার? তাহলে এই সিম্বলগুলোকে জাস্ট আমাকে পরের কোয়েশ্চেনটাতে পুট করে দেখতে হবে। তার মানে দেখো অ্যাট দ্য রেট আছে, ডলার আছে, অ্যান্ড আছে। তাহলে এইখানে যদি আমি সিম্বলগুলোকে এইভাবে লিখি কি অ্যাট দ্য রেট, ডলার, অ্যান্ড আর হ্যাশ স্টার, হ্যাশ আর স্টার, এখানেও ঠিক আমরা আগে যেরকমভাবে করছিলাম এখনও আমরা ঠিক সেইভাবেই কোয়েশ্চেনগুলোকে করব। ক্লিয়ার? যেরকম দেখো প্রথমে আমার আবার যেরকম গ্রেটার আর গ্রেটার ইকুয়ালের মধ্যে রাইট হতো গ্রেটার, সেরকমই এখন গ্রেটার আর গ্রেটার ইকুয়ালের জায়গায় সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি অ্যাট দ্য রেট আর ডলারের মধ্যে যদি কোনো রিলেশন হয় তাহলে প্রায়োরিটি পাবে ডলার। আর ডলারের রিভার্স কে হবে, না ডলারের রিভার্স হয়ে যাবে হ্যাশ। আবার হ্যাশের রিভার্স কে হবে, না ডলার। আবার হ্যাশ, অ্যান্ড আর স্টার এই তিনটের মধ্যে যদি রিলেশন হয় যেরকম লেস, লেস ইকুয়াল আর ইকুয়ালের মধ্যে প্রায়োরিটি পাবে লেস, ঠিক সেরকমই যদি আমি হ্যাশ, অ্যান্ড আর স্টার বলি তাহলে প্রায়োরিটি পাবে হচ্ছে আমার হ্যাশ। তো দেখো এবার আমি কনক্লুশনে আসি। দেখো কনক্লুশনে বলা আছে ভি থেকে এফ। এবার ভি থেকে যদি আমি এফে যাই সেটা রাইট থেকে লেফটে হচ্ছে, তার মানে রিভার্সে হচ্ছে। এবার দেখো যদি আমি ভি থেকে এফে যাই তাহলে হচ্ছে রিভার্স। এবার দেখো কি কি সিম্বল আছে, না স্টার আর অ্যান্ড। তাহলে আমি যদি স্টার আর অ্যান্ড নিই তাহলে প্রায়োরিটি হবে স্টার। যেহেতু এটা রিভার্সে ছিল তাই স্টারের রিভার্স হচ্ছে ডলার। ডলার সিম্বলটা এখানে আছে, হ্যাঁ আছে, সো দ্য ফার্স্ট কনক্লুশন ইজ ট্রু। ঠিক আছে? তো আমি আলাদা করে এই সিম্বলগুলোকে আবার নতুন করে লিখবো না। ঠিক আছে? কি অ্যাট দ্য রেট মানে গ্রেটা, হ্যাশ মানে লেস, এরকমভাবে আমি রিপ্রেজেন্ট করব না। আমি ডিরেক্ট এইখানে সিম্বলগুলোকে নেব, নিয়ে এই সিম্বলগুলোকে রিপ্রেজেন্ট করব। ক্লিয়ার? তো চলো সেকেন্ড কোয়েশ্চেন দেখা যাক, ই অ্যাট দ্য রেট টি। এবার ই অ্যাট দ্য রেট টি মানে ই থেকে টি, দেখো সেটাও রিভার্স। তাহলে কোন কোন সিম্বলগুলো হচ্ছে, না সিম্বল হচ্ছে অ্যান্ড আর হ্যাশ। তাহলে এবার অ্যান্ড আর হ্যাশ, অ্যান্ড আর হ্যাশের মধ্যে প্রায়োরিটি হচ্ছে হ্যাশ, যেহেতু রিভার্স হ্যাশের রিভার্স হচ্ছে অ্যাট দ্য রেট। অ্যাট দ্য রেট সিম্বলটাও আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু।
থার্ডে আসি এইচ থেকে ভি, এবার দেখো এইচ থেকে ভি স্ট্রেট কে কে আছে অ্যাট দ্য রেট হ্যাশ অ্যান্ড স্টার। অ্যাট দ্য রেট হ্যাশ, এই অ্যাট দ্য রেটের পর যখনই আমি হ্যাশ পড়ছি তখনই আমার রিলেশনটা হচ্ছে না, তার মানে আমার থার্ড কনক্লুশন কি হয়ে যাবে না রং হয়ে যাবে। নাও ফোর্থ ভি থেকে এফ, আবার ভি থেকে এফ রিভার্স কি সিম্বল আছে ভি আর এফ এর মাঝখানে না স্টার আর অ্যান্ড। আমি যদি স্টার আর অ্যান্ড নিই তাহলে প্রায়োরিটি হবে স্টার, স্টারে যেহেতু এটা রিভার্স স্টারের রিভার্স হচ্ছে ডলার, ডলার এখানে আছে না নেই, সো দ্য কনক্লুশন ইজ রং। তার মানে উত্তর হয়ে যাবে কি অনলি 1 অ্যান্ড 2 আর ট্রু, তাহলে শুধু এরটা উত্তর হয়ে যাবে না। তাহলে দেখো আমি এই কোয়েশ্চেনগুলোকে শুধুমাত্র এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করেই আনসার দিতে পারবো, ঠিক আছে? আর আমাকে এক্সট্রা করে এখানে সিম্বলগুলোকে বসাতে লাগবে না। তাহলে অ্যাট দ্য রেট ডলার অ্যান্ড, চলো প্রথম নেক্সট কোয়েশ্চেনটায় যাই। অ্যাট দ্য রেট ডলার অ্যান্ড শুধু আমাকে খাতায় আলাদা করে এটাকে একটুখানি লিখে রাখতে হবে। অ্যাট দ্য রেট ডলার অ্যান্ড হ্যাশ স্টার, ঠিকঠাক। চলো এবার দেখা যাক, তাহলে জে থেকে আর, এবার দেখো জে থেকে আর আবার রিভার্স। এবার জে থেকে আর এর মধ্যে কোন কোন সিম্বলগুলো আছে না ডলার আছে, অ্যাট দ্য রেট আছে আর স্টার আছে। এবার আসো ডলার অ্যাট দ্য রেট আর স্টার মাস্ট রং, ঠিক আছে রিভার্স হয়ে যাচ্ছে তার মানে রং। এবার দেখো জে থেকে কে সেটাও রিভার্স, কোন কোন সিম্বলগুলো আছে না ডলার আর অ্যাট দ্য রেট, তাহলে ডলার আর অ্যাট দ্য রেটের মধ্যে প্রায়োরিটি হচ্ছে আমার অ্যাট দ্য রেট, যেহেতু আমি রিভার্সে দেখছি তাই অ্যাট দ্য রেটের রিভার্স হচ্ছে হ্যাশ, হ্যাশ সিম্বলটা এখানে আছে, হ্যাঁ আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। থার্ডে দেখো দেখা আছে আর থেকে এফ, এবার যদি আমি আর থেকে এফে যাই তাহলে সেটা লেফট টু রাইট হচ্ছে, তাহলে সিম্বলগুলো কে আছে স্টার আর অ্যাট দ্য রেট, তাহলে স্টার আর অ্যাট দ্য রেট আবার রিভার্স আসছে, সো আবার রং। এবার দেখো আছে কে থেকে ডি রিভার্স, কোন কোন সিম্বলগুলো আছে কে আর ডি এর মাঝখানে না দেখো লেখা আছে স্টার আর হ্যাশ। এবার দেখো স্টার আর হ্যাশ প্রায়োরিটি হচ্ছে আমার হ্যাশ, যেহেতু আমি কে থেকে ডিতে যাচ্ছি তার মানে আমি রিভার্সে যাচ্ছি, তাহলে হ্যাশের রিভার্স হচ্ছে অ্যাট দ্য রেট। অ্যাট দ্য রেট আছে, হ্যাঁ আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। এবার দেখো 2 আর 4এরটা শুধুমাত্র ট্রু হয়েছে, এরকম কোনো অপশান কি আমার অপশানে আছে নেই, যেহেতু আমার কোনো অপশানে নেই তাই আমার আনসার হয়ে যাবে নান অফ দিস। ক্লিয়ার? তো দেখো এরকমভাবে আমি শুধু সিম্বলগুলোকে লিখে উইদাউট পেন আমি শুধু কোয়েশ্চেনগুলোকে দেখব, উত্তর বের করব, কোনটা অপশান হবে সেটাকে ক্লিক করব, সেভ অ্যান্ড নেক্সট করব, পরবর্তী কোয়েশ্চেনে যাব। ক্লিয়ার? তাহলে চলো পরের কোয়েশ্চেনটায় যাওয়া যাক। অ্যাট দ্য রেট ডলার অ্যান্ড হ্যাশ স্টার, at the rate dollar and hash star, at the rate dollar and hash star, at the rate dollar and hash star। চলো চলো এবার বলেছে এম থেকে ডাব্লু, তাহলে দেখো এম থেকে ডাব্লু হচ্ছে আমার রিভার্স, তাহলে কি সিম্বল আছে আমার এম থেকে ডাব্লুর মাঝখানে না দেখো স্টার আছে আর হ্যাশ আছে, স্টার আছে আর হ্যাশ আছে, প্রায়োরিটি হচ্ছে আমার হ্যাশ, যেহেতু রিভার্স তাই হ্যাশের রিভার্স হচ্ছে অ্যাট দ্য রেট সিম্বলটা দেখো আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। না নেক্সট ওয়ান এইচ থেকে এন, এইচ থেকে এনটা হচ্ছে আবার দেখো রাইট টু লেফট তার মানে রিভার্স। এবার দেখো এইচ আর এন এর মাঝখানে কোন কোন সিম্বলগুলো আছে না হ্যাশ ডলার আর অ্যান্ড, হ্যাশ ডলার, এই হ্যাশের পর যখনই আমি ডলার দেখব, যদি আমার পড়ার প্রথমেই যখনই আমি রিলেশনটা তৈরি করছি সেই রিলেশনটা তৈরি করার প্রথমেই যদি আমার রিভার্স সিম্বল চলে আসে তাহলে আমার আর আগে যাওয়ার কোনো দরকারই নেই, দ্য কনক্লুশন ইজ মাস্ট রং। ক্লিয়ার? তাহলে দেখো এইচ থেকে এন রং হয়ে গেল। এবার দেখো ডাব্লু থেকে এন হচ্ছে রিভার্স। এবার দেখো কোন কোন সিম্বলগুলো আছে না ডলার আর অ্যান্ড, তাহলে ডলার আর অ্যান্ড প্রায়োরিটি হচ্ছে ডলার, যেহেতু রিভার্স ডলারের রিভার্স হচ্ছে স্টার, স্টার সিম্বলটা আছে না নেই, সো দ্য কনক্লুশন ইজ রং। পরেরটাও দেখো ডাব্লু স্টার এন হওয়ার কথা নেই, সো পরের কনক্লুশনটাও রং।
এবার দেখো এটাকে আমরা আলাদা, এটা উত্তর হওয়া উচিত যে অনলি ওয়ান অ্যান্ড ইদার 3 or 4 ফলোস। আমরা যেহেতু ইদার অরটা পরে পড়বো একটুখানি, তাই এখনকার জন্যে আমি এটার উত্তর নিয়ে রাখছি অনলি ওয়ান ট্রু। কিন্তু এটার অরিজিনাল আনসার যেটা হবে সেটা হবে অনলি ওয়ান অ্যান্ড ইদার 3 and 4 ফলোস। ইদার অরটা আমরা পরবর্তীকালে বলছি, ঠিক আছে? তাহলে চলো পরের কোয়েশ্চেনটা দেখা যাক। পরের কোয়েশ্চেনটা দেখো বলেছে কে থেকে জে, আবার দেখো রিভার্স। তাহলে কে আর জে এর মধ্যে কোন কোন সিম্বলগুলো আছে? না অ্যাট দ্য রেট আছে আর হ্যাশ আছে। এবার অ্যাট দ্য রেট আর হ্যাশ দুটো অপোজিট রিলেশন, তার মানে মাস্ট রং। আবার দেখো বলেছে ডি থেকে এম, ডি থেকে এমটা হচ্ছে স্ট্রেট। কি কি সিম্বল আছে? না ডলার আর হ্যাশ। দেখো ডলার আর হ্যাশ আবার মাস্ট রং। তারপর দেখো আছে আর থেকে এম, আর থেকে এমটাও হচ্ছে লেফট টু রাইট, তার মানে স্ট্রেট। সিম্বল আছে স্টার, ডলার আর হ্যাশ। স্টার, ডলার, স্টারের পর ডলার যাওয়া মানেই আমার রিভার্স চলে আসছে, দ্যাটস ওয়াই থার্ড ওয়ান ইজ রং। ফোর্থ ওয়ান ডি থেকে কে, এটা স্ট্রেট, ডলার হ্যাশ অ্যাট দ্য রেট, ডলারের পর হ্যাশ, তার মানে রং। তাহলে দেখো প্রত্যেকটাই আমার রং হচ্ছে, যেহেতু প্রত্যেকটাই আমার রং হচ্ছে তাই আমার আনসার হয়ে যাবে নান ইজ ট্রু। চলো এটার লাস্ট কোয়েশ্চেনটা করা যাক। ডাব্লু থেকে কে, ডাব্লু থেকে কে দেখো রাইট টু লেফট, তার মানে রিভার্স। এবার দেখো ডাব্লু আর কে এর মাঝখানে কোন কোন সিম্বলগুলো আছে? না হ্যাশ আছে, স্টার আছে আর অ্যাট দ্য রেট আছে। তাহলে হ্যাশ আছে, স্টার আছে আর অ্যাট দ্য রেট আছে, যেহেতু রিভার্স আসছে তাই দ্য ফার্স্ট কনক্লুশন ইজ রং। এবার দেখো এম থেকে আর, এম থেকে আরটা হচ্ছে লেফট টু রাইট। এবার এম আর আর এর মধ্যে কোন কোন সিম্বলগুলো আছে? না দেখো আছে ডলার আছে, অ্যাট দ্য রেট আছে আর স্টার আছে। ডলার আছে, অ্যাট দ্য রেট আছে আর স্টার আছে, আবার রিভার্স আসছে, সো দ্য কনক্লুশন ইজ রং। এবার দেখো বলা আছে কে থেকে ডাব্লু, কে থেকে ডাব্লুটা হচ্ছে স্ট্রেট। কোন কোন সিম্বলগুলো আছে কে আর ডাব্লুর মাঝখানে? দেখো অ্যাট দ্য রেট আছে, স্টার আছে আর হ্যাশ আছে। তাহলে অ্যাট দ্য রেট, স্টার আর হ্যাশ, অ্যাট দ্য রেটের পরই যদি স্টার চলে আসে আমার দেখার দরকারই নেই। না নেক্সট ওয়ান বলেছে এম থেকে এন, এম থেকে এনটা হচ্ছে স্ট্রেট। কোন কোন সিম্বলগুলো আছে? না ডলার আর অ্যাট দ্য রেট। এবার ডলার আর অ্যাট দ্য রেটের মধ্যে প্রায়োরিটি হচ্ছে ডলার, সরি অ্যাট দ্য রেট। তাহলে দেখো স্ট্রেট ছিল, তাহলে আমি অ্যাট দ্য রেটেই থাকবো, অ্যাট দ্য রেট আছে, সো দ্য কনক্লুশন ইজ ট্রু। দেখো এখানেও শুধুমাত্র চারেরটা ট্রু হচ্ছে, কোনো অপশান এরকম দেওয়া নেই যেখানে শুধু চারেরটা ট্রু হয়, দ্যাটস ওয়াই নান অফ দিস। এবার দেখো এই যে এম ডলার কে আছে, কে এর পর কে আছে, কে অ্যাট দ্য রেট এন আছে, এন এর পর এন আছে, এন স্টার আর আছে, আর এর পর আর আছে। এই যে দুটো কে, এই দুটো কে রিপ্রেজেন্ট সেম কে। এই যে দুটো এন, সেই দুটো এন রিপ্রেজেন্ট সেম এন। এই যে দুটো আর, এই দুটো আর রিপ্রেজেন্ট সেম আর। তাহলে যখনই আমি এটাকে পড়ছি আমি ঠিক এরকমভাবে পড়ছি যে দ্যাট এম ডলার কে অ্যাট দ্য রেট এন স্টার আর হ্যাশ ডাব্লু, ঠিক আছে? এই যে কে এর পর কে আছে, কে থেকে এন আছে, এন এর পর এন আছে, এন থেকে আর আছে, আর এর পর আর আছে, দিস টাইপ অফ স্টেটমেন্ট আর কল লিনিয়ার স্টেটমেন্ট, যেটা পরপর থাকে। এবার যদি লিনিয়ার না থাকে, তার মানে ধরো আমি যদি এরকম কোনো কোয়েশ্চেন দিই যেখানে দেখো আমার লিনিয়ার নেই, এইখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে লিনিয়ার বানাতে গেলে আমার প্রথমেই আমি সেম কনসেপ্টে প্রথমে কনক্লুশনকে দেখব। এবার দেখো এখানে কনক্লুশনে, যেখানে তোমাকে স্টেট কনক্লুশনে দিয়েছে কে আর আর এর মধ্যে রিলেশন। এবার দেখো আগেরটায় যেরকম আমি পরপর পেয়ে যাচ্ছিলাম কে আর আর এর মধ্যে, এখানে কিন্তু আমি পরপর পাবো না। যেহেতু আমি পরপর পাবো না, দ্যাটস ওয়াই আমাকে এখানে দেখতে হবে যে প্রথমে রিলেশন কার কার মধ্যে দিয়েছে। দেখো রিলেশন দিয়েছে আমার কে আর আর এর মধ্যে, রাইট? তাহলে কে আর আর, তার মানে কে থেকে আর যেতে গেলে এখানে আমাকে কাকে কাকে নিতে হবে সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে যদি আমরা লেফট টু রাইট পড়ি, লেফট টু রাইট পড়ি, সেটাকে স্ট্রেট বলা হয়। এই স্ট্রেট যদি স্ট্রেট হয় তাহলে সিম্বলস রিমেন সেম, ঠিক আছে? আর যদি আমাকে রাইট টু লেফট পড়তে হয় সেটাকে বলা হয় রিভার্স। এই রিভার্সে সিম্বলস আর চেঞ্জড। কীরকম? না যদি গ্রেটার থাকে তাহলে লেস হয়ে যাবে, আর যদি লেস থাকে তাহলে গ্রেটার হয়ে যাবে।
যদি গ্রেটার ইকুয়াল থাকে তাহলে লেস ইকুয়াল হয়ে যাবে, যদি লেস ইকুয়াল থাকে তাহলে গ্রেটার ইকুয়াল হয়ে যাবে, আর যদি ইকুয়াল থাকে তাহলে ইকুয়াল হবে। এবার দেখো আমাকে দেখতে হবে কে আর আর, যে কাকে কাকে নিলে আমি কে আর আর এর মধ্যে রিলেশন পাই। এবার দেখো কে এর সাথে ইউ এর রিলেশন আছে, ইউ এর সাথে পি এর রিলেশন আছে, আর পি এর সাথে আর এর রিলেশন আছে। তো আমি কে এর সাথে আর এর রিলেশন পাবো। এবার যখনই আমি এটাকে করব, এটা কোয়েশ্চেনে দেওয়া আর এই ইকুয়েশনটা আমি বানিয়েছি, হ্যাঁ কি না? এবার এখানে দেখো আমরা পড়ছি হচ্ছে ইউকে, কিন্তু এখানে আমরা পড়ছি হচ্ছে কে ইউ। তাহলে যেহেতু আমরা সেম পড়ছি না, রিভার্স পড়ছি, তাই এই মাঝের সিম্বলটাও রিভার্স হবে, তাই এই মাঝের সিম্বলটাও রিভার্স হবে। ঠিক আছে, আবার দেখো এখানে পড়ছি আমরা ইউপি, কিন্তু উপরে লেখা আছে পি ইউ, তার মানে দেখো আবার সেটাকে আমরা রিভার্স পড়ছি, তার মানে সিম্বলটা আবার রিভার্স হবে। ক্লিয়ার? এবার দেখো আমি এখানে পড়ছি পিআর, আমি এখানেও পড়ছি পিআর, সেম সেম পড়ছি, যেহেতু আমি সেম সেম পড়ছি তাই আমার মাঝের সিম্বলটাও সেম হবে। ঠিক আছে, কিন্তু দেখো এই যে এটাকে আমি লিখলাম, এটা আমি পরীক্ষার সময় লিখতে পারি না। ক্লিয়ার? তাহলে আমি দেখব কীরকম ভাবে না, প্রথমেই দেখব যে আমার রিলেশন কার কার মধ্যে চেয়েছে। দেখো রিলেশন চেয়েছে কে থেকে আর এর মাঝখানে, তাহলে দেখো যখনই আমি কে থেকে আর এ যাব, আমি কে থেকে ইউ রিভার্সে দেখছি, ইউ থেকে পিটাও রিভার্সে দেখছি, পি থেকে আরটা আমি স্ট্রেটে দেখছি। তাহলে যেহেতু আমি কে থেকে ইউটাকে রিভার্সে দেখছি, তাই আমি এটাকে পড়বই এরকম করে যে কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইউ, ইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু পি, আর পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর, সো কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর। ঠিক এইভাবে। ক্লিয়ার? চলো পরেরটা দেখাই, এল থেকে আর। তাহলে এল থেকে যদি আমাকে আরে যেতে হয়, যদি আমাকে এল থেকে আরে যেতে হয়, তাহলে দেখো এল গ্রেটার দ্যান ইউ, স্ট্রেট পড়লাম তাই সিম্বলটা সেম রেখেছি, ইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু পি, যেহেতু রিভার্সে পড়ছি তাই মাঝে সিম্বলটাকেও রিভার্স করছি, পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর, যেহেতু স্ট্রেট পড়ছি সিম্বলটাকেও সেম রাখছি। তাহলে দেখো পুরো এল আর আর এর জন্য স্টেটমেন্টটা হয়ে গেল দ্যাট এল গ্রেটার দ্যান ইউ, ইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু পি, পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর, সো এল গ্রেটার দ্যান আর। তো দেখো আমরা এভাবেই উইদাউট পেনের দিয়ে আমি অলওয়েজ এরকমভাবে শুধু দেখে দেখে অ্যান্সারগুলো করতে হবে, কারণ ব্যাংকিংয়ে পাজল বলে একটা আর সিটিং অ্যারেঞ্জমেন্ট বলে একটা চ্যাপ্টার দেবে, যেটা করতে গেলে আমাদের টাইম বেশি লাগবে। সো এই কোয়েশ্চেনগুলোকে আমি শুধু দেখে অ্যান্সার আমাকে করতে লাগবে। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটায় যাই। দেখো বলেছে এম ইকুয়ালস টু আই, যখনই আমি ইকুয়ালস টু দেখব, ইকুয়ালস টু আমার কখনোই প্রায়োরিটিতে আসে না, তাই ইকুয়াল দেখলে প্রথম যে কাজটা আমার হবে সেটা হচ্ছে ইকুয়াল টুটাকে রং করা। ঠিক? এবার দেখো পরেরটা এম থেকে আই। এবার এম থেকে আই আমি যাব কিভাবে না, আমি যাব এভাবে, দেখো এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর, আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু আই। এবার দেখো এম থেকে আরটা স্ট্রেট ছিল তাই এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর করেছি, আর থেকে আইটা রিভার্স ছিল তাই আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু আই করেছি। তাহলে দেখো এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর, আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু আই, তাহলে এম গ্রেটার দ্যান আইটাও ফলস হবে। রাইট? পরেরটায় আসি। দেখো প্রথমে বলেছে এন আর এস, এন আর এস এর মধ্যে রিলেশন করতে গেলে দেখো এন এর সাথে এইচ এর রিলেশন আছে, আর এইচ এর সাথে এস এর রিলেশন আছে, তাহলে আমার এন এর থেকে এস এর রিলেশন পাবো। এরপর দেখো এন এর সাথে এইচ এর রিলেশন হয়, এইচ এর সাথে এস এর কোনো রিলেশন হয় না কারণ রিভার্স আছে। সো আমি এখান থেকে বলতে পারি যে এন আর এস এর মধ্যেও কোনো রিলেশন হয় না। ঠিকঠাক? পরেরটা হচ্ছে আই থেকে ডি। আই থেকে ডি যাব কিভাবে না, আই থেকে এইচ যাব, এইচ থেকে ডি যাব। এবার দেখো আই থেকে এইচটা হচ্ছে আমার স্ট্রেট, তাই আমি বলতে পারি আই লেস দ্যান ইকুয়ালস টু এইচ। আবার দেখো এইচ থেকে ডিটা হচ্ছে রিভার্স, তাহলে আমি বলতে পারি এইচ লেস দ্যান ডি। তাহলে দেখো পুরো স্টেটমেন্টটা হয়ে গেল আই লেস দ্যান ইকুয়ালস টু এইচ, এইচ লেস দ্যান ডি, সো আই লেস দ্যান ডি। তাহলে অনলি সেকেন্ডেরটা ট্রু। নাও পরেরটা ওয়াই থেকে আই।
ওয়াই থেকে আই আমি কি করে যাব না, দেখো ওয়াই থেকে আমি পিতে যাব, পি থেকে আমি আয়ে যাব। তাহলে দেখো ওয়াই থেকে পিটা হচ্ছে রিভার্স আর পি থেকে আইটা হচ্ছে স্ট্রেট। তাহলে দেখো ওয়াই লেস দেন পি, পি লেস দেন আই, তাহলে ওয়াই লেস দেন আই হওয়ার কথা ছিল, নেই, সো রং। না ও থেকে ডাব্লু, ও থেকে ডাব্লু আমি কিভাবে যাব না, দেখো যাব ও থেকে পি, পি থেকে ডাব্লু। যেহেতু ও থেকে পিটা আমি রিভার্সে যাচ্ছি তাই আমি বলতেই পারি দ্যাট ও গ্রেটার দ্যান ইকুয়ালস টু পি। তাহলে দেখো ও গ্রেটার দ্যান ইকুয়ালস টু পি, পি গ্রেটার দ্যান ডাব্লু, তার মানে কি আমি বলতে পারি দ্যাট ও গ্রেটার দ্যান ডাব্লু। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট এরটা রং, সেকেন্ড এরটা রাইট। নেক্সটে যাই, এ গ্রেটার দ্যান জেড। এবার দেখো এ গ্রেটার দ্যান জেড এ আমি যাব কি করে, দেখো আমি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে জেড এভাবেও যেতে পারি, আবার আমি দেখো ডিরেক্ট এ থেকে সি যেতে পারি। তাহলে দেখো বলেছে এ গ্রেটার দ্যান সি, সি গ্রেটার দ্যান জেড, তার মানে এ গ্রেটার দ্যান জেড। ঠিকঠাক। পরেরটা দেখো বলেছে এফ থেকে ই, এফ থেকে ই আমি যাব কিভাবে না, আমি এফ থেকে সিতে যাব, তারপর সি থেকে ইতে যাব। তাহলে এফ থেকে সিটা হচ্ছে রিভার্স, তার মানে এফ লেস দেন ইকুয়ালস টু সি, সি থেকে ইটা হচ্ছে স্ট্রেট, তাই সি লেস দেন ই। তাহলে পুরো স্টেটমেন্টটা হয়ে গেল এফ লেস দেন ইকুয়ালস টু সি, সি লেস দেন ই, সো এফ লেস দেন ই। তাহলে দেখো কত সহজে আমরা এই কোয়েশ্চেনগুলোকে আনসার করতে পারি, কত সহজে আমরা এই কোয়েশ্চেনের আনসারগুলোকে করতে পারি। ঠিক আছে, তাহলে তোমাকে এরকম একটা নন লিনিয়ার কোয়েশ্চেন দেবে, তোমাকে এরকম একটা সিম্বল দেওয়া কোয়েশ্চেন দিতে পারে, আর তোমাকে এরকম ডিরেক্ট এই কোয়েশ্চেনগুলো একটু কম দেবে, তবে দিতে পারে। এত সোজা কোয়েশ্চেন খুব একটা দেয় না, সাধারণত ধরে নাও যে 6 থেকে 10 যেটা করলাম আর 11 থেকে 15 যে টাইপটা করলাম সেটা আমাদের মেনলি পড়বে। ক্লিয়ার? তো চলো আমরা মোটামুটি প্রত্যেকটা অপশানই এখানে পড়ে নিয়েছি। দেখো যদি শুধু একেরটা ট্রু হয় তাহলে এ উত্তর হয়, যদি শুধু দুয়েরটা ঠিক হয় তাহলে বি উত্তর হয়, যদি দুটোই ফলস হয় তাহলে ডি উত্তর হয়, আর যদি দুটোই ঠিক হয় তাহলে ই উত্তর হয়। কিন্তু এখানে একটা অপশান থেকে যায় যেটাকে ইদার অর বলে। কোনটা ইদার অর হয় না, ধরো তোমাকে আমি স্টেটমেন্ট দিলাম, তোমাকে আমি স্টেটমেন্ট দিলাম যে এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি ইকুয়ালস টু আর, তাহলে এ থেকে আর হতে পারে এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর। ধরো কনক্লুশনে স্ট্রেটে দিল এ গ্রেটার দ্যান আর, এ ইকুয়ালস টু আর, আর রিভার্সে দিল আর লেস দ্যান এ, আর ইকুয়ালস টু এ। এবার দেখো তোমাদের মনে যদি কখনো কোনো সন্দেহ জন্ম দেয় বা কখনো যদি ভুলে যাও, ধরো আমি তোমাকে একটা স্টেটমেন্ট দিলাম, দিয়ে বললাম যে এ গ্রেটার দ্যান বি ইকুয়ালস টু আর, তাহলে এ থেকে আর হওয়ার কথা এ গ্রেটার দ্যান আর। ধরো কনক্লুশনে দেওয়া থাকলো এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর, এটাকে আমি এ গ্রেটার দ্যান যেহেতু আর হবে তাই এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর এটা হবে না, এটা কনফার্ম। আবার যখন এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর হবে তখন শুধু এ গ্রেটার দ্যান আর হবে না, এটাও কনফার্ম। এবার দেখো এটাকে আমরা এভাবেও ভাবতে পারি, দেখো এই যে গ্রেটার, ইকুয়াল আর লেস এই তিনটেকে বলা হয় সিঙ্গেল সিম্বল, কারণ এরা একটা করেই আছে। আর এই যে গ্রেটার ইকুয়াল আর লেস ইকুয়াল এটাকে বলা হয় ডাবল সিম্বল। দেখো স্টেটমেন্টে প্রায়োরিটি যদি ডাবল সিম্বল হয় আর কনক্লুশনে যদি আমাকে সিঙ্গেল দেয়, বা স্টেটমেন্টে যদি সিঙ্গেল প্রায়োরিটি হয় আর কনক্লুশনে যদি আমাকে ডাবল দেয়, ফর এনি ডাবল প্রায়োরিটি এনি সিঙ্গল সিম্বল আর অলওয়েজ রং, ফর এনি সিঙ্গল প্রায়োরিটি এনি ডাবল সিম্বলস আর অলওয়েজ রং। ঠিক আছে, এটা আমাকে ভাবতেই হবে না, যদি সিঙ্গেল প্রায়োরিটি হয়, ডাবল যদি থাকে আমি সঙ্গে সঙ্গে রং করব, যদি ডাবল থাকে, যদি সিঙ্গেল সিম্বল থাকে তাহলে আমি অলওয়েজ রং করব। তাহলে দেখো যদি স্টেটমেন্টে বলে দিয়েছে কি এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি ইকুয়ালস টু আর, তাহলে এ থেকে আর হবে এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর। এবার ধরো স্ট্রেটে দিল নাম্বার ওয়ান এ গ্রেটার দ্যান আর, এ ইকুয়ালস টু আর, আর রিভার্সে দিল আর লেস দ্যান এ, আর ইকুয়ালস টু এ।
ধরো এটাও রং, এটাও রং, এটাও রং, এটাও রং। তো যখন দুটো কনক্লুশন আমার রং হয়, বোথ দ্য কনক্লুশনস যখন আমার রং হয়, তখন আমার আনসার হয় নিদার নর। এর একটা ছোট্ট এক্সেপশন আছে। কি এক্সেপশন আছে? না, এক্সেপশন হচ্ছে এরকম যে নাম্বার ওয়ান, কি দুটো কনক্লুশনকে রং হতে লাগবে। নাম্বার টু, এই যে এআর আছে, এগুলোকে ভ্যারিয়েবলস বলা হয়, কি ভ্যারিয়েবলসগুলো সেম থাকবে। ঠিক আছে, এবার দেখো স্টেটমেন্টে প্রায়োরিটি কোন সিম্বল পেয়েছে? না, স্টেটমেন্টে প্রায়োরিটি পেয়েছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু। তাহলে স্টেটমেন্টে যদি প্রায়োরিটি আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকে, তাহলে স্ট্রেটে ওই ভ্যারিয়েবলগুলোর মাঝে যদি গ্রেটার আর ইকুয়াল থাকে, আর রিভার্সে যদি ওই ভ্যারিয়েবলগুলোর মাঝে লেস আর ইকুয়াল থাকে। ঠিক আছে, তাহলে আসো প্রথম দুটোকে নিয়ে ভাবি। প্রথম দুটো, ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল বোথ দ্য কনক্লুশনস রং, দেখো বোথ দ্য কনক্লুশনস রং। সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল ভ্যারিয়েবলস আর সেম, দেখো ভ্যারিয়েবলস আর সেম, এ আর। স্টেটমেন্টে প্রায়োরিটি কাকে থাকতে লাগতো? গ্রেটার দ্যান ইকুয়াল, দেখো স্টেটমেন্টে প্রায়োরিটি আছে গ্রেটার দ্যান ইকুয়াল। স্ট্রেটে ওই ভ্যারিয়েবলগুলোর মাঝে কি কি সিম্বল হতে লাগতো? গ্রেটার আর ইকুয়াল, দেখো ভ্যারিয়েবলগুলোর মাঝে গ্রেটার আর ইকুয়াল আছে। তাহলে যদি আমার এই চারটে ক্রাইটেরিয়া ফুলফিল হয়, যদি আমার এই চারটে ক্রাইটেরিয়া ফুলফিল হয়, তখন আমার আনসার হয়ে যাবে ইদার অর। ঠিক আছে, আবার সেকেন্ডে আসো, দেখো ফার্স্টে ছিল বোথ কনক্লুশনস রং, দেখো বোথ কনক্লুশনস রং। সেকেন্ডে ছিল ভ্যারিয়েবলস আর সেম, দেখো ভ্যারিয়েবলস আর সেম। প্রায়োরিটি গ্রেটার দ্যান ইকুয়ালস টু, হ্যাঁ প্রায়োরিটি গ্রেটার দ্যান ইকুয়ালস টু। রিভার্সে কোন কোন সিম্বলগুলো থাকতে লাগবে? লেস আর ইকুয়াল, দেখো লেস আর ইকুয়াল আছে। তাহলে এটারও আনসার আমরা কি দেবো? না ইদার অর। মাঝে মাঝে আমাকে কোয়েশ্চেনে একটু ঘুরিয়ে দিয়ে আর ইকুয়ালস টু এ না দিয়ে এ ইকুয়ালস টু আরও দিতে পারে। তাহলে যদি এই দুটো দেয়, তাহলেও আনসার হবে আমার ইদার অর। যদি আমার এই দুটোও দেয়, তাহলেও আনসার হবে আমার ইদার অর, বিকজ দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন এ ইকুয়ালস টু আর অ্যান্ড আর ইকুয়ালস টু এ। তাহলে প্রথম একটা ইদার অর হয় আমার কখন? না, প্রথম আমার ইদার অর হয় যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকে। নাও নেক্সট কোয়েশ্চেনে দেখো, ধরো তোমাকে দিল স্টেটমেন্ট যে এম লেস দ্যান ইকুয়ালস টু জি ইকুয়ালস টু ইউ। তাহলে এম থেকে ইউ হওয়ার কথা এম লেস দ্যান ইকুয়ালস টু ইউ। ধরো স্ট্রেটে দিল এম লেস দ্যান ইউ, এম ইকুয়ালস টু ইউ, আর রিভার্সে বলল ইউ গ্রেটার দ্যান এম, ইউ ইকুয়ালস টু এম। ঠিক আছে, তাহলে দেখো আবার ডাবল প্রায়োরিটি, ডাবল এ সিঙ্গেল অলওয়েজ রং। তাহলে দেখো আবার ক্রাইটেরিয়া হচ্ছে both the conclusions are wrong. Number two, variables are same. আগের কোয়েশ্চেনটাতে প্রায়োরিটি ছিল গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এখানে প্রায়োরিটি থাকবে লেস দ্যান ইকুয়ালস টু। তাহলে স্ট্রেটে যদি ওই ভ্যারিয়েবলগুলোর মাঝখানে লেস আর ইকুয়াল থাকে, আর রিভার্সে যদি ওই ভ্যারিয়েবলগুলোর মাঝখানে গ্রেটার আর ইকুয়াল সিম্বল থাকে। ঠিক আছে, তাহলে আবার এসো, দুটো কনক্লুশনই রং, ফার্স্ট ক্রাইটেরিয়া মিললো, ভ্যারিয়েবল সেম এমইউ মিললো, প্রায়োরিটি লেস দ্যান ইকুয়ালস টু, দেখো প্রায়োরিটি আমার লেস দ্যান ইকুয়ালস টু আছে। তাহলে স্ট্রেটে কোন কোন সিম্বলগুলো থাকতে লাগবে? স্ট্রেটে লেস আর ইকুয়াল আছে। তাহলে এটার আনসারও আমরা কি দেবো? না ইদার অর। আবার পরেরটায় আসি, দুটো কনক্লুশনই রং, হ্যাঁ দুটো কনক্লুশনই রং। ভ্যারিয়েবলগুলো সেম, হ্যাঁ দেখো ভ্যারিয়েবলগুলো সেম। প্রায়োরিটি লেস দ্যান ইকুয়ালস টু, রিভার্সে কোন কোন সিম্বলগুলো বসতে লাগবে? গ্রেটার আর ইকুয়াল, দেখো রিভার্সে গ্রেটার আর ইকুয়াল বসে আছে। তো এটারও আনসার আমরা কি দেবো? না এটারও আনসার আমরা দেব ইদার অর।
লাস্ট ধরো স্টেটমেন্টে দিল এ গ্রেটার দেন বি লেস দেন আর। আমরা স্টেটমেন্টে এ আর আর এর মধ্যে যা খুশি সিম্বল নিতে পারি, শুধু তাদেরকে রিভার্স হতে লাগবে। ঠিক আছে, এ আর এর মধ্যে যা খুশি, গ্রেটার লেস, গ্রেটার ইকুয়াল লেস, গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল লেস, গ্রেটার লেস, গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল গ্রেটার, এনিথিং। সো আমরা এ আর এর মধ্যে স্টেটমেন্টে এ আর এর মধ্যে যা খুশি সিম্বল নিতে পারি, শুধু তারা রিভার্স হতে লাগবে। ঠিক আছে, সো আমি এখানে লিখে দিলাম কি any reverse symbols relation between A and R। তোমরা এ আর এর মধ্যে যা খুশি সিম্বল দিতে পারি, শুধু তাদেরকে রিভার্স হতে লাগবে। ঠিক আছে, এবার ধরো কনক্লুশনে দিল এ গ্রেটার দেন আর, এ লেস দেন ইকুয়ালস টু আর। দেখো হিসেব মতো এ আর এর মধ্যে কোনো রিলেশন হয় না, এখানেও এ আর এর মধ্যে কোনো রিলেশন হয় না, সো রং। এবার দেখো যদি স্টেটমেন্টে যে দুটো এলিমেন্ট কনক্লুশনে দেওয়া আছে, সেই দুটো এলিমেন্টের মাঝখানে রিভার্স সিম্বল থাকে, যদি বোথ দ্য ভ্যারিয়েবলস আমার সেম হয় and between them all three symbols কে না greater, equal and less are present। ঠিক, তো আসো দেখো স্টেটমেন্টে এ আর এর মধ্যে রিভার্স সিম্বল আছে, হ্যাঁ আছে। কনক্লুশনে ভ্যারিয়েবল দুটো সেম আছে, হ্যাঁ আছে। দেখো ওই ভ্যারিয়েবল দুটোর মাঝখানে গ্রেটার দেখতে পাচ্ছি, লেস দেখতে পাচ্ছি, ইকুয়াল দেখতে পাচ্ছি, তিনটে সিম্বলই দেখতে পাচ্ছি। তো যখন আমার স্টেটমেন্টে এ আর এর মধ্যে রিভার্স সিম্বল থাকবে, কনক্লুশনে যদি দুটো ভ্যারিয়েবল সেম হয়, সেই দুটো ভ্যারিয়েবলের মাঝখানে যদি তিনটে সিম্বল প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তাহলে দেখো এটাও আমার ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, তাহলে এটাও হচ্ছে আমার ইদার অর। তাহলে একটা ইদার অর হয় আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু থাকলে, একটা ইদার অর হয় আমার লেস দ্যান ইকুয়ালস টু থাকলে, আরেকটা ইদার অর হয় আমার রিভার্স কোনো সিম্বল থাকলে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইদার অরের মেন কনসেপ্ট। ঠিক আছে, এখন কিছু কিছু পরীক্ষায় দেখবে যে ভ্যারিয়েবল যেগুলো থাকে সেগুলোকে চেঞ্জ করে দেয়। কীরকম, ধরো আমাকে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে বললো এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। তাহলে আমার এ থেকে সি হবে এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি। এবার আমি যদি এ গ্রেটার দ্যান সি আর এ ইকুয়াল টু সি লিখি, তাহলে সেটাকে আমি ইদার অর বলবো। এবার নতুন কোয়েশ্চেনে কি করেছে না, কনক্লুশনগুলো দিচ্ছে এরকম, এ গ্রেটার দ্যান সি, এ ইকুয়ালস টু বি। দেখো এটাও রং, এটাও রং, কিন্তু এটা দেখো ভ্যারিয়েবলগুলো আলাদা হলেও আমার আনসার ইদার অর হতে পারে। তার কারণ হচ্ছে দেখো বি ইকুয়ালস টু সি দেওয়া আছে, তাহলে সি এর জায়গায় আমি অনায়াসে বি কে লিখতে পারি, কারণ এর সাথে বি এর যা রিলেশন হবে, বি এর সাথে সি এর এর সাথে সি এরও তাই রিলেশন হবে, বিকজ বি অ্যান্ড সি আর সেম। তাহলে দেখো এখন কি করে, এখন এই একটা ইকুয়াল সাইন দিয়ে এই যে দুটো এলিমেন্ট আছে সেই দুটো এলিমেন্টকে চেঞ্জ করে দেয়। আর এটা আমি শুধুমাত্র একটা সময়তেই চেঞ্জ করতে পারবো যদি আমার মাঝখানে ইকুয়াল সিম্বল থাকে। দেখো একমাত্র দুদিকটাই সমান হবে যদি মাঝে ইকুয়াল সিম্বল থাকে। তাহলে দেখো এই কোয়েশ্চেনে ভ্যারিয়েবলগুলো যদি সেম থাকে তাহলেও ইদার অর নেব, ভ্যারিয়েবলগুলো যদি সেম না থাকে তাহলেও ইদার অর নেব। কখন নেব না, যে দুটো ভ্যারিয়েবল আলাদা হবে স্টেটমেন্টে সেই দুজনের মধ্যে একটা ইকুয়াল সাইন থাকবে। ঠিক আছে, যেখানে আমার তিনটে ভ্যারিয়েবল থাকে। এবার এটাকে আমাদের চারটে ভ্যারিয়েবল দিয়েও দিতে পারে। ধরো স্টেটমেন্টে দিল টি ইকুয়ালস টু এম লেস দ্যান ইকুয়ালস টু আর লেস দ্যান ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু ইউ। ঠিক আছে, এবার ধরো যদি আমি কনক্লুশনে দিই নাম্বার ওয়ান যে এম লেস দ্যান এফ আর এম ইকুয়ালস টু এফ,
আমরা খুব অনায়াসেই বলতে পারবো দ্যাট দ্য আনসার উইল বি ইদার অর। ঠিক আছে, এবার দেখো আমি এরকম লিখতেই পারি যে এম লেস দেন এফ আর টি ইকুয়ালস টু ইউ। দেখো এম আর টি এর ভ্যালু সমান আর এফ আর ইউ এর ভ্যালু সমান, সো আই ক্যান রিপ্লেস এম বাই টি, অ্যাজ ওয়েল অ্যাজ আই ক্যান রিপ্লেস এফ বাই ইউ। কারণ দেখো এফ আর ইউর ভ্যালুগুলোও সমান, আবার এম আর টি এর ভ্যালুগুলোও সমান। তাহলে এবারে দেখো কতগুলো ভ্যারিয়েবল আছে, না দেখো এখানে টোটাল আমার 4টে ভ্যারিয়েবল আছে। যে 4টে ভ্যারিয়েবলের মধ্যে যদি আনসার ইদার অর হতে হয় তাহলে আমার 2 পিস ইকুয়াল থাকতে লাগবে, আর যদি 3টে ভ্যারিয়েবলের মধ্যে আনসার ইদার অর হতে হয় তাহলে এই যে দুটো আননোন আছে এই দুজনের মধ্যে ইকুয়াল সাইন হতে লাগবে। ক্লিয়ার? তো দেখো যে কোয়েশ্চেনগুলো আমাদের ছিল যেখানে এটা একটা ছিল, দেখো আর থেকে টি রিভার্স আসছে, ইকুয়াল আছে আর লেস ইকুয়াল আছে। ইকুয়াল আর লেস ইকুয়ালের মধ্যে প্রায়োরিটি হচ্ছে লেস ইকুয়াল, যেহেতু আমি রিভার্সে দেখছি লেস ইকুয়ালের রিভার্স হচ্ছে গ্রেটার ইকুয়াল। তার মানে দেখো হয় আর টি এর থেকে বড় হবে বা আর আর টি সমান হবে। তাহলে পার্টিকুলারলি এইটার জন্য আমার আনসার কি হয়ে যাবে, না এইটার জন্য আমার আনসার হয়ে যাবে ইদার অর। বা ধরো তোমরা যখন এই কোয়েশ্চেনটা দেখলাম যে এইচ লেস দেন এস, এম ইকুয়ালস টু আই, এম গ্রেটার দেন আই। দেখো আবার এম গ্রেটার দেন ইকুয়ালস টু আর, আর গ্রেটার দেন ইকুয়ালস টু আই, তাহলে এম গ্রেটার দেন ইকুয়ালস টু আই। তাহলে কি কি হতে পারে এম আই এর থেকে, না এম আই এর থেকে বড়ও হতে পারে আবার এম আর আই সমানও হতে পারে। দেখো এটাকেই আমি ইদার অর দিয়ে রিপ্রেজেন্ট করছি দ্যাট এম ইদার গ্রেটার দেন আই অর এম ইকুয়ালস টু আই। তাহলে এটারও আনসার আমরা কি দেব, না এটারও আনসার আমরা দেব ইদার অর। ঠিক আছে, তাহলে দেখো কত ইজি ওয়েতে আমি যে কোনো ইনইকুয়ালিটির কোয়েশ্চেনকে আমি উইদাউট পেন সলভ করতে পারি। শুধু যেখানে সিম্বলসগুলো দিয়ে দেবে শুধু সেখানে আমার সিম্বলসগুলোকে ড্র করতে হবে, আদারওয়াইজ যে কোনো এই টাইপের কনক্লুশনগুলো বা কোয়েশ্চেনগুলোকে আমি শুধু এতে দেখব, কম্পিউটারে দেখব, দেখে তার উত্তর বার করে সেটাকে আমি ডিরেক্ট পরের কোয়েশ্চেনে যাব। তো তোমাদের সামনে আরও আমরা এই টাইপের প্রচুর ভিডিও নিয়ে আসবো, ততদিন অবধি থ্যাংক ইউ।